আপনাদের অঙ্গনটার নাম হচ্ছে শ্রী শ্রী গৌর মন্দির অঙ্গন। তো গৌর সুন্দরের এই পবিত্র অঙ্গনে আমরা বসেছি, তার মানে কি আমরা এখন নদিয়া নবদ্বীপে আছি, পবিত্র ধামে আছি। ভক্তগণ, ভগবান নিজে গৌর সুন্দর রূপে পৃথিবীতে এসেছেন। স্বয়ং ভগবান হয়ে কি করে ভগবানকে ভালোবাসতে হয়, কি করে ভগবানের সেবা পূজা করতে হয়, নিজে ভক্ত সেজে সে শিক্ষাটি দিয়েছেন। এইরকম প্রেমের অবতার হয় না। আর একটু উদাহরণ দিয়ে আমি গীতায় ঢুকি। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধো জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। নমোয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আমরা যে জায়গাটিতে বসে আছি গৌর মন্দির প্রাঙ্গণে, আনন্দ সংবাদেই এই কিছুদিন হল কলিযুগ পাবনবতার শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দরের আবির্ভাব তিথি পালন করা হয়েছে। তো চৈতন্য মহাপ্রভুকে নিয়ে 1 মিনিট একটু কথা বলি। আমরা যেহেতু গৌর মন্দির প্রাঙ্গণে বসে আছি নদিয়া নবদ্বীপে, আপনাদের মতো ভক্তরা অন্যান্য যে জায়গায় যাই সারা বাংলাদেশে বা দেশের বাইরে, মাধবপুরের ভক্তরা একটু আলাদা, অত্যন্ত কৃষ্ণগত প্রাণ। বিশেষ করে মাতাজিরা, আমি তো প্রায় সবাইকে চিনি। তো এখানে আমার একটু বোনও আছে, সুপ্রিয়া। তো সব কিছু মিলিয়ে যে এই জায়গাটিতে ভালো লাগে। কেন ভালো লাগে? মনে হয় যেন নিজের পরিবার। আর বিশেষ করে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা যারা আছেন তাদেরকে দেখলে মনে হয় যে আমার পিতা, মেসো, জেঠা, কাকা তারা বসে আছেন। সব কিছু মিলিয়ে এই স্থানটি খুব ভালো লাগে, কাটিয়াড়া। তো কলিযুগ পাবনবতার শ্রীমন মহাপ্রভু আজ থেকে যদি 539 বৎসর পূর্বে মহাপ্রভু না আসতেন তাহলে আমাদের সনাতন ধর্মই থাকতো না। আপনাদের আমাদের সৌভাগ্য, কলিযুগ পাবনবতার পৃথিবীতে এসেছিলেন 539 বৎসর পূর্বে। আর বিশেষ করে মাধবপুর বলেন, চুনারঘাট বলেন, টোটাল বিষয়টি হবিগঞ্জের যদি আমরা বলি, আমরা গর্ব করে বলতে পারি আমরা সকলেই মহাপ্রভুর আত্মীয় হই। কিভাবে? মহাপ্রভুর মামার বাড়ি হচ্ছে হবিগঞ্জ, বাহুবল, মিরপুর, নীলাম্বর চক্রবর্তীর বাড়ি। এই কথাটা বলে খুব আনন্দ পাই। একটি অভিজ্ঞতার কথা সব জায়গায় বলি। আমরা যখন দেশের বাইরে কোনো প্রোগ্রামে যাই, যখন বলি যে আমরা তো সিলেট থেকে এসেছি, হবিগঞ্জ হয়তো অনেকে চিনে না, ধূপকাঠিটা একটু সরাই দেয়।
এটা ধোয়াটা গলা শোকায়, হরি বল। একটা পাশে দিয়ে দেন। তো আমরা যখন বাইরে গিয়ে বলি যে আমরা সিলেট বাংলাদেশ থেকে এসছি, তখন ভক্তরা কি করে আমাদের কিরকম জড়ায় ধরে। জানি না এই এলাকায় কথাটি প্রচলিত আছে কিনা, আছে হয়তো, সব জায়গায় আমরা বলে থাকি। একটি প্রচলিত গ্রাম্য প্রবাদ, জবা এটা মামার বাড়ির আবদার, ফাইসরি এটা কথা হয় না যে মামার বাড়ির আবদার। তো তখন আমি বলি, দেখো আমরা শুধু সিলেট থেকে আসি নাই, আমাদের একটা আবদার বেশি আছে। বলে কি আছে? আমি এসেছি মহাপ্রভুর মামার বাড়ি থেকে। মামার বাড়ি নীলাম্বর চক্রের বাড়ি কোথায়? বাহুবল সচিবগঞ্জ। তো আগে না আঞ্জামাইরে দর্শি যে কিছু মামার বাড়ির থেকে এসে সেটটা করে আলো দিটা, ওইবার ঠিক আছে। তার মানে কি আমাদের কি সৌভাগ্য দেখেন, মানে কিরকম সৌভাগ্য যে আমরা মহাপ্রভুর মামার বাড়ির লোক, হবিগঞ্জের লোক। কিন্তু দুর্ভাগ্য হলো এই যে আমরা হাজার হাজার বৎসর পূর্বের বিষয় নিয়ে আলোচনা করি। গীতা হয়তো 5000 বৎসর আগের, ভাগবত হয়তো আরো হাজার হাজার বৎসর আগের, কিন্তু মাত্র 539 বৎসর পূর্বে মহাপ্রভু এসেছেন। যতটা মহাভারত, যতটা ভাগবত, যতটা গীতা নিয়ে আমরা চর্চা করি, মহাপ্রভু নিয়ে এত চর্চা করি না। দুর্ভাগ্য এইখানে, মহাপ্রভু না আসলে আমাদের সনাতন ধর্মই থাকতো না। তিনি এসে আচণ্ডালে প্রেম বিলিয়েছেন। আমরা যে এক পঙ্গতে বসে খিচুড়ি খাই, কে উঁচু কে নিচু, এটি মহাপ্রভু প্রচলন করেছেন। যে মৃদঙ্গ বাজালেন সেটা মহাপ্রভুর আবিষ্কার। একটার ভিতরে ডাইনা আছে, বায়া আছে। আমরা অনেকে যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছাত্ররা অনেকে জানেই না, মশাল মিছিল করে, কিন্তু মশাল মিছিল প্রবর্তন করেছেন মহাপ্রভু। মহাপ্রভুর দলের যখন মৃদঙ্গ ভেঙে দেওয়া হয়েছিল, তখন নদিয়া নবদ্বীপে মহাপ্রভু 5টি দলে বিভক্ত করে নবদ্বীপের হাজার হাজার লোক নিয়ে চাঁদ কাজীর বিরুদ্ধে মিছিল করেছিলেন। সেই মশাল মিছিলের প্রবর্তন মহাপ্রভু করেছেন। যখন মহাপ্রভু পৃথিবীতে এসেছিলেন আজকে থেকে 539 বৎসর পূর্বে, তখনকার অবস্থা নদিয়া নবদ্বীপে এতটাই ছোট মার্গ ছিল, মানে উচ্চ বর্ণের কেউ জল নিয়ে গেলে নিম্ন বর্ণের ছায়া পড়লে জল ফেলে দিতে হতো। নিম্ন বর্ণের কেউ যদি ভুলক্রমে গীতা শুনেছে, ভাগবত শুনেছে, কানের মধ্যে গরম সীসা ঢেলে প্রায়শ্চিত্ত করত। মাতাজি তো পাই নাই, নিম্নবর্ণে বা কোন মাতাজি গীতা ধরলে হাত কেটে দেওয়া হতো। ঠিক ওই সময় মহাপ্রভু এসে স্মার্ত তথাকথিত পণ্ডিতদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মহাপ্রভু এই কোথায় ছিল রে, কে আনিল রে, মধুমাকা হরি নাম, মহাপ্রভু এনে দিয়েছেন। আজকে আমাদের জন্য কত সহজ করে দিয়েছে। কাজে মহাপ্রভুর বদান্যতা বলে শেষ করা যাবে না। আপনাদের পবিত্রতম সুবিধাটা হলো আপনাদের অঙ্গনটার নাম হচ্ছে শ্রী শ্রী গৌর মন্দির অঙ্গন। তো গৌর সুন্দরের এই পবিত্র অঙ্গনে আপনারা বসেছি, তার মানে কি আমরা এখন নদিয়া নবদ্বীপে আছি, পবিত্র ধামে আছি। ভক্তগণ, ভগবান নিজে গৌর সুন্দর রূপে পৃথিবীতে এসেছেন। স্বয়ং ভগবান হয়ে কি করে ভগবানকে ভালোবাসতে হয়, কি করে ভগবানের সেবা পূজা করতে হয়, নিজে ভক্ত সেজে সে শিক্ষাটি দিয়েছেন। এইরকম প্রেমের অবতার হয় না। আরো একটু উদাহরণ দিয়ে আমি গীতায় ঢুকি। দেখেন, এক সময় আমাদের শত্রু দূরে দূরে ছিল। দূরে দূরে কেমন ছিল? সত্যযুগে শত্রু ছিল 2 লোকে, মানে এখানে মনে করেন পাতাল লোকে অসুররা, স্বর্গ লোকে দেবতারা ফাইট হতো 2 লোক থেকে, অনেক দূরে শত্রু ছিল। ত্রেতা যুগে এসে শত্রু আরো কাছে চলে এসছে। সমুদ্রের ওই পার আর ওই পার, এই পারে ভগবান রামচন্দ্র আর সমুদ্রের ওই পারে রাবণ। শত্রু আরো কাছে চলে আসছে, মধ্যখানে একটা জল, খালি নদী, সমুদ্র। দাপর যুগে এসে শত্রু আরো কাছে, এক পরিবারের ভিতরে শত্রু, পাণ্ডব আর কৌরব, কাকাতো জ্যাঠাতো ভাই। শত্রু কাছে আসলো না। কলিযুগে শত্রু আসতে আসতে, কলিযুগের শত্রু আমার শত্রু আমার দেহের ভিতরে, কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য। এখন ভগবান চিন্তা করলেন, যদি আমি অস্ত্র ধারণ করে শত্রু নিধন করতে চাই, সত্যতা দাপরের মতো মানুষ তো মেরে ফেলবো। এই কারণে মহাপ্রভু কোনো অস্ত্রই ধরেন নাই। ধরেছেন আপনি কোনো অস্ত্র আছে? সত্যতার দাপরের মতো নাই। তিনি কি করেছেন? প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে মানুষকে বলিয়েছেন হরি বল, হরি বল, হরি বল, হরি বল বলিয়েছে। এবং মহাপ্রভু
জন্মলগ্ন থেকেই কিভাবে হরিবল প্রচার করবেন সেটি শুরু করেছেন। আপনারা সকলেই জানেন যে 1486 খ্রিস্টাব্দে আজকে থেকে 539 বছর পূর্বে 18ই ফেব্রুয়ারি বা গৌর পূর্ণিমা বলেন, ফাল্গুনী পূর্ণিমা বলেন, যেদিন নবদ্বীপে আবির্ভূত হয়েছেন মহাপ্রভু, তখন নাম মহাপ্রভু না, নিমাই বা তার গ্র্যান্ডফাদার নীলাবন চক্রবর্তীর নাম রেখেছিলেন বিশ্বম্বর। জানেন আপনারা, পৃথিবী বা বিশ্বের ভার বহন করবেন, এই জন্য নাম রাখা হয়েছিল বিশ্বম্বর। তো তিনি যখন আসবেন সেই দিন গৌর পূর্ণিমাতে ছিল চন্দ্রগ্রহণ। সকলেই জানেন চন্দ্রগ্রহণ ছিল। আমরা গ্রহণ শেষে মা স্নান করি কিনা, বাসন কুসন ধুই। সেদিন নবদ্বীপবাসী, তখন কিন্তু নিয়ম ছিল না, বাইরে চিৎকার করে নাম করা যাবে না, স্মার্তনা নিষেধ করেছিল। মহাপ্রভুর এগেইনস্টের পার্টি বেশি ছিল। তখন যখন তিনি আবির্ভূত হবেন গৌর সুন্দর, সেই দিন ছিল চন্দ্রগ্রহণ। গ্রহণান্তে সন্ধ্যাবেলা যখন পূর্ণ চাঁদ ছেড়েছে, গ্রহণ ছেড়েছে, সকলেই গঙ্গাতে নেমে যখন স্নান করে সকলে যখন হরিবোল হরিবোল বলছিলেন, ঠিক তখন আমার গৌর সুন্দর পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ তিনি হরিবোল যে প্রচার করবেন জন্ম থেকেই। আরেকটা ছোট্ট কথা, মায়েদের কথা বলে শেষ করি 1 মিনিটে। যখন গৌরাঙ্গ সুন্দর জন্ম নিলেন, তারপরে আবির্ভূত হলেন, তারপরে তিনি খুব কান্না করতেন, কান্না চিৎকার করে। তা আপনাদের মতো মায়েরা দেখতে যেতেন, এত সুন্দর কাঁচা সোনার মতো, একেবারে কাঁচা সোনার মতো। গৌর যার অঙ্গ তার নাম গৌরাঙ্গ, গৌর যার অঙ্গ তার নাম গৌরাঙ্গ। যেমন মৃৎ যাহার অঙ্গ মৃদঙ্গ, মাটির যার অঙ্গ। তো গৌর সুন্দরকে সকলে দেখতে যাচ্ছেন, কিন্তু গৌর সুন্দর কান্নাকাটি করছেন, কেউ থামাতে পারছে না। কোনো মাতা যেতে বলছেন যে তোমাকে নাড়ু দেব, এটা সে দেখাচ্ছেন, কাঁদছেন, থামছেন না। হঠাৎ একজন মাতাজি বলেন, এই হরিবল হরিবল, কান্না করে না। যেই হরিবল বলছে থেমে গেছে, যেই হরিবল কান্না থেমেছে। তারপরে যখন প্রতিবেশীরা গৌর সুন্দরকে দেখে আবার ঘর থেকে বেরোতে যাচ্ছে, যে বেরোতে আবার ওয়াও করে কান্না শুরু করেছে। এ দুষ্ট, আমাদেরকে যেতে যাবি না, আমাদেরকে হরিবল বলতেই হবে। যতক্ষণ হরিবল ততক্ষণ হাসি, কান্না নাই। তার মানে কি, গৌর সুন্দর পৃথিবীতে এসছেন আমাদের মতো অধপতিত জীবকে উদ্ধার করার জন্য। আরেকটি কথা মনে রাখবেন, তিনি যখন বিশ্বম্বর ছিলেন, তার কথা, তিনি নিমাই পণ্ডিত ছিলেন, আপনারা জানেন। তিনি প্রত্যেকদিন একটু একটু শুরুতে বলবো না, 2 মিনিট, পুরাটা যায় না। তিনি যখন প্রচার করবেন, বাইরে নৃত্য কীর্তন করছিলেন, তখন স্বধর্মেরই স্মার্তরা বলেছিল, এটা কোনো সাধন ভোজন হলো? সাধন ভোজন তো ঘরে বসে করা হয়, ধ্যান করা, বাইরে লাফালাফি করছো কেন, বাইরে নেচে নেচে কীর্তন করছো কেন? তখন আমার গৌর সুন্দর বলছিলেন, আমি তো ঘরে বসে তপস্যা করলে আমার ঘরের লোক উদ্ধার হবে। আমি তো কলিযুগে এসেছি একেবারে সকলকে, শুধু মানুষ না, স্থাবর জঙ্গম বৃক্ষলতা সবাইকে উদ্ধার করার জন্য। এই জন্য রাস্তায় নেচে নেচে হরিবল কীর্তন করি, যাতে করে সকলে উদ্ধার পেয়ে যায়। এখন আপনাদের এই 2 দিন নিশ্চয়ই অনেক আলোচনা হয়েছে, আমরা তো জানি না কোত্থেকে আলোচনা হয়েছে। যেহেতু আপনার সুবিধা রেখেছেন যে একটা ছাত্রকে 2 রকম পরীক্ষা দেওয়ার, বিষয় লিখেছেন সুন্দর, শ্রীমদ্ ভগবত গীতা ও ভাগবত পাঠ, মানে 2টাই চলবে। কিন্তু একটা বিষয় না লেখলেও চলে আসবে, সেটা কি মহাভারত আসবে। কেন আসবে বলি। আপনি যদি জিজ্ঞাসা করে যে প্রভু আপনার পরিচয় বলেন বা মা আপনার পরিচয় বলেন, শুধু নাম বলে কি পরিচয় হবে? আপনার বাবাকে, মাকে, বাড়ি কই, তবে না পরিচয় হবে। এখন গীতাটা তো স্বতন্ত্র যদি আলাদা চিন্তা করেন, কিন্তু কোত্থেকে এসছে? মহাভারত থেকে। এটা না চাইলেও চলে আসবে। ভাগবত না চাইলে না আনলেও চলবে, কিন্তু মহাভারত আসবেই। কারণ মহাভারতের একটি পর্বের নাম বিশ্ব পর্ব, আর বিশ্ব পর্বের 25 থেকে 42, 18টা অধ্যায় হচ্ছে গীতা। কাজেই গীতা বললে মহাভারত অটোমেটিক্যালি আসবে। সবচেয়ে যে বিষয়টি আপনার আনন্দ পান, আমরা খবর নেই, গীতা পড়ে মাহাত্ম্য পড়েন, গঙ্গা গীতা সাবিত্রী সীতা পড়েন না, এটা লিখেছেন শঙ্করাচার্য, শুনলে অবাক হবেন। এছাড়াও গীতার আরো অনেক মাহাত্ম্য আছে, পদ্মপুরাণের মাহাত্ম্য আছে, বৈষ্ণবীয় তন্ত্রসার গ্রন্থের মাহাত্ম্য আছে,
অনেক অনেক মাহাত্ম্য আছে। তো যাই হোক, আমরা গীতায় একটা বিষয় আজকে পরিষ্কার করব। আমি চেষ্টা করি গীতাকে খুব সহজ করে তুলে ধরার জন্য। অনেকেই মনে করেন যে গীতা একটি কঠিন গ্রন্থ, এটি ফিলোসফি বা দর্শন শাস্ত্র। গীতাতে কি আছে, কেন গীতা পড়ব, কেন এত দূর থেকে এসে আমরা গীতা পাঠে যোগ দেব, আপনারা কেন কষ্ট করে বসে থাকবেন? আপনাদের কি সৌভাগ্য দেখেন, শঙ্করাচার্য তার গীতা মাহাত্ম্যে বলেছেন, মলিনাং মোচনাং পুংসাং জলস্নানং দিনে দিনে সকৃত গীতা অমৃত স্নানং সংসার মলনাশনম। শঙ্করাচার্য তার মাহাত্ম্যে বলেছেন যে আপনি দেহটি শুদ্ধ করার জন্য প্রতিদিন স্নান করেন, করি না আমরা? তো গীতা এমন একটি গ্রন্থ, যদি প্রতিদিন গীতার একটি শ্লোক, অর্ধেকটা শ্লোক যদি আপনি পড়েন বা শ্রবণ করেন, সকৃত গীতা অমৃত স্নানম, সেই গীতা অমৃত স্নান করে আপনার দেহমন দুই শুদ্ধ হয়ে যায়। এই জন্য শঙ্করাচার্য কথাটি বলেছেন। আরো বলেছেন এক জায়গায় যে গীতার সংজ্ঞাটিতে বলা হয়েছে, গীতা কাকে বলে? শঙ্করাচার্য উত্তর দিয়েছেন, গীতা সুগীতা কর্তব্য কিমন্বয় শাস্ত্র বিস্তরই, যা স্বয়ং পদ্ম নাবশ্য মুখ পদ্মাৎ বিনিস্মৃতা। গীতা হচ্ছে সেই গ্রন্থ যা স্বয়ং পদ্মনাভ ভগবানের পদ্মমুখ থেকে বিনিসৃত হয়েছে। আপনারা সকলে জ্ঞাত আছেন, আমাদের সনাতন শাস্ত্রে 18টি পুরাণ, 18টি উপপুরাণ, 108টি উপনিষদ আছে। এতগুলো পড়ার তো আমাদের সময় নাই, ধৈর্য নাই। এই জন্য শঙ্করাচার্য আরো সহজ করে দিয়েছেন। আমরা যেটা মঙ্গলাচরণ পড়ি, ওম পার্থয় প্রতিবোদিতাম, সকলে গীতা পাঠে শুরুতে পড়ি, সেখানে বলা হয়েছে এক জায়গায়, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। মানে সমস্ত উপনিষদকে এক জায়গায় করে, আমরা কথা না বলি প্লিজ, সমস্ত উপনিষদকে এক জায়গায় করে গীতা একটি গাবী স্বরূপা মা, গাবী মা স্বরূপা করা হয়েছে। এবং এইটির দুগ্ধ যিনি দুহন করাচ্ছেন তিনি হচ্ছেন কৃষ্ণ স্বয়ং ভগবান, আর বাছুর হচ্ছে অর্জুন। অর্জুনে বানে গুঁতো দিচ্ছে আর অমৃত রূপ দুগ্ধ পড়ছে, যেটা আপনাদের মতো ভক্তরা গ্রহণ করে জীবনকে ধন্যাতি ধন্য করছেন। অদ্ভুত ব্যাপার কি জানেন? এই মঙ্গলাচরণে আমরা যেটা বলি ওম পার্থয় প্রতিবোদিতাং, সেখানে 13 থেকে 16 নম্বর এই 4টা লাইনে পুরাটা বলছেন। এই 4টা লাইনটি আপনার মন দিয়ে শোনেন, তাহলে গীতা বুঝতে সুবিধা হবে। বলা হচ্ছে, ভীষ্ম ধ্রুনতটা জয়দ্রত জলা গান্ধার নীলুতে পলা শৈল্য গ্রাহবতী কৃপেন বহনী কর্ণেন বেলাকোলা অশ্বত্থামা বিকর্ণ গৌর মকরা দুর্যোধন বর্তিনী সৌত্রেণ কল পাণ্ডবই কৈবর্তকে কেশবে। অর্থ কি? 4টা লাইন মঙ্গলাচরণ, গীতায় ঢুকছে মঙ্গলাচরণ করে দ্রুত, পুরোটা বলছি না, একটু টাচ করে যাচ্ছি। সেখানে বলা হচ্ছে ভীষ্ম ধ্রুনতটা, ভীষ্মদেব এবং দ্রোণাচার্য, আমরা সকলে যেখানে বসে আছি, আমাদের জীবন নামক নদীর তীরে, যে ভবনদী পার হয়ে ভগবানের বাড়িতে যাব, সে নদীর তীরে বসে আছে, কিন্তু নদীটি দুর্লঙ্ঘ, এটা অতিক্রম করা খুব কঠিন। ঠিক কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রেও উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে সেইখানে ভীষ্মদেব, এই ছোট বাচ্চারা তো কথা বলছি কেন, ভীষ্মদেব এবং দ্রোণাচার্য তারা হচ্ছে নদীর তট, মানে নদীর পাড়ের আগে একটু চেপটা জায়গা তট। ভীষ্মদেব এবং দ্রোণাচার্য শৈল্য গ্রাহবতী কৃপেন বহনী, শৈল্য হচ্ছে কুমির আর কৃপাচার্য হচ্ছে স্রোত। কর্ণেন বেলাকোলা, কর্ণ হচ্ছে নদীর বেলাভূমি, সেখানে বলা হচ্ছে অশ্বত্থামা বিকর্ণ গৌর মকরা। অশ্বত্থামা, বিকর্ণ হচ্ছে মকর, মকর মানে মকর মাছ, কুমিরের চাইতে বড়, তিমিঙ্গল অনেক বড় বড়। বলা হচ্ছে দুর্যোধন বর্তিনী, দুর্যোধন হচ্ছে তার কুল্লা, ওই যে ডর বলি, এরকম স্রোত নদীটা। এখানে আরেকটা কথা বলা হচ্ছে গান্ধার নীলুৎপলা, মানে গান্ধারীর পুত্র 100টিকে বলা হচ্ছে নীল পদ্ম, মানে যে পদ্মের কাঁটা খুব বিষাক্ত। তাহলে কি দাঁড়ালো? এমন একটি নদীর তীরে আমরা বসে আছি, যে নদীর বাধার পরে বাধা। বিশ্বদেব, দ্রোণাচার্য, কৃপাচার্য, শল্য, দুর্যোধন এরকম
প্রতিপক্ষ আছে, সেই নদী আমরা কি করে উত্তীর্ণ হব, ওই পারে কি করে যাব। 16 নম্বর লাইনে বলা হচ্ছে স উত্তীর্ণ, সেই পাণ্ডবরাই উত্তীর্ণ হতে পারবে। বলা হচ্ছে যে কৈবর্তকে কে হবে, যে নদীর নৌকার মাঝি হবে স্বয়ং শ্রীকৃষ্ণ। হরি বল। তাহলে কি দাঁড়ালো, আমরা এই ভব নদীটা পার হতে পারবো যদি আমরা সেই নদীর মাঝি কৃষ্ণকে রাখতে পারি। এই হচ্ছে গীতার মঙ্গলাচরণ। আপনাকে শুরু থেকে যাচ্ছি, তো এখানে বলা হচ্ছে যে এই জায়গাটি অতিক্রম করা বলা হচ্ছে দুর্লঙ্গ নদী, কিন্তু আমরা পার হতে পারবো যদি স্বয়ং ভগবান যদি আমার সেই ভব নদীর মাঝি হয়ে আমাকে কৃপা করে পার করে দেন। এখন দেখেন গীতায় 18টি অধ্যায়, যেহেতু 3 দিন সময় আছে, বিষয় 2টি আছে ভাগবত সহ, আমি চেষ্টা করব আপনারা মিস করবেন না, কৃপা করে 3 দিনই আসবেন। তো আজকে যতটুকু যাওয়া যায় 7-8 অধ্যায় যতটুকু যাওয়া যায়, তারপরে ওইটার সাথে ভাগবত চলবে, প্রয়োজনে ভগবান যা বলান। একটি বিষয় আগে বলে নেই, একবার শাস্ত্র বলছে পদ্মপুরাণে, গীতা মাহাত্ম্য যারা পড়েছেন পদ্মপুরাণে, সেখানে 18টাদের আলাদা আলাদা মাহাত্ম্য আছে। একবার পার্বতী শিব ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রাণনাথ, তুমি বলো যে ভগবান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তিনি সবসময় ক্ষীরসাগরে শুয়ে আছেন, কোনো কর্ম করতে দেখি না, কেন এরকমটি হচ্ছে? তখন পার্বতীকে শিব ঠাকুর বলছেন, ওইটি হচ্ছে গীতা মাহাত্ম্যের সূচনা। বলে কেমন করে বলো? বলে তুমি শোনো। কেন শিব ঠাকুর বলছেন আপনারা সকলেই জানেন, ভাগবতে স্পষ্ট বলা আছে, নিম্ন গা মানে যথা গঙ্গা, বৈষ্ণবা নামে যথা শম্ভু, মানে নদীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে গঙ্গা, আর বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শম্ভু ভোলানাথ। তো তিনি বলছেন, দেখো পার্বতী, আমি তো 5 মুখে, পঞ্চমুখে গান ত্রিপুরারি, আমি 5 মুখে ভগবানের ধ্যান করি, আমি ধ্যান করে দেখছি, তুমি শোনো। ধ্যান করে কি দেখলেন? যে ক্ষীরসাগরে সেই বিশাল শেষ নাগের মধ্যে যার 100টি ফনা ভগবান শুয়ে আছেন, আর লক্ষ্মী দেবী পদসেবা করছেন। লক্ষ্মী দেবী জিজ্ঞাসা করছেন, হে স্বামীন, তুমি এত বিশাল সৃষ্টি করেছ, কিন্তু তুমি তো খুব দামি বিছানায় ঘুমাও নাই। ভগবানের কি দামি বিছানা? অবাক লাগে না? এটা সাপের উপর শুয়ে আছেন, তাও দেখবেন মাথায় হেলান দিয়ে এরকম, বালিশও নাই, এরকম শুয়ে আছেন, লক্ষ্মী দেবী পদসেবা করছেন। মাঝে মধ্যে এগুলো আমি ভাবতাম, কিন্তু শাস্ত্র উত্তর দিয়েছে। ভগবান বলছেন লক্ষ্মী দেবীকে, বিষ্ণু নারায়ণ বলছে, দেখো সমস্ত সৃষ্টি আমি তৈরি করে আমি দেখছি এখানে শুয়ে আমার সৃষ্টিটা কেমন চলছে। বলি কেমন চলছে তুমি দেখছো? তোমার বিছানা তো খুব বেশি আরামপ্রদ না, তো কি দেখছো? বলি কি দেখছি না, আমি জগৎকে পরিচালনা করার জন্য দাপর যুগে কৃষ্ণ রূপে নররূপে এসে গীতা দিয়েছে। তখন লক্ষ্মী প্রশ্ন করলেন, তুমি যে গীতা দিয়েছ, গীতাটা কি বিশেষত্ব কি? তখন বিষ্ণু নারায়ণ বললেন যে দেখো লক্ষ্মী, আমি নিজে হচ্ছি গীতা, মানে আমি হচ্ছি গীতা। বিষ্ণু বলছেন আমিই গীতা, যে তুমি গীতা বুঝিয়ে বলো। তখন তিনি বললেন যে গীতার প্রথম 5টি অধ্যায় হচ্ছে আমার 5টি মস্তক, তারপরে 10টি অধ্যায় হচ্ছে আমার 10টি হাত, 10 আর 5 15, 16 নম্বর অধ্যায়টি হচ্ছে আমার উদর মানে পেট, 17, 18 অধ্যায় 2টি অধ্যায় আমার 2টি চরণ। এইভাবে নিজে বিষ্ণু বলছেন। যখন লক্ষ্মী দেবীর সাথে কথা বলছেন গীতার মাহাত্ম্য নিয়ে, কেন গীতা পড়তে হবে, তখন নারায়ণ এক পর্যায়ে বলছেন, দেখো লক্ষ্মী, যদি একজন ব্যক্তি প্রতিদিন একটা শ্লোক, অর্ধেকটা শ্লোক, একটা অংশ শ্লোক পড়ে, তাহলে তার সুশর্মার মতো গতি হবে। তখন লক্ষ্মীদেবী প্রশ্ন করলেন যে সুশর্মাটাকে, তুমি যে বলেছ সুশর্মার মতো হবে, সুশর্মাটাকে? তখন নারায়ণ যে গল্পটা মাহাত্ম্য বলেছিলেন লক্ষ্মী দেবীকে, সেই কথাটাই শিব ঠাকুর বলছেন পার্বতীকে। বলছে যে দেখো, অনেক দিন পূর্বে একটা ব্রাহ্মণ পরিবার ছিল, সেই পরিবারে একটা দুষ্ট সন্তান ছিল, তার নাম ছিল সুশর্মা। সে খুব পূজা অর্চনা করতো না, পারিবারিক নিয়মও তেমন হয়তো ছিল না। কিছুদিন এইভাবে চলছিল, তার শরীর জীবনযাপন ভালো না। কি নাম বলেছি?
সুশর্মা। তো সুশর্মা বলা হচ্ছে যে একদিন বনে গিয়েছে, বনে গিয়ে সে ফুল বা কোনো জিনিস, শাক লতা পাতা তুলতে গিয়েছে, এমন সময় তাকে একটি সর্প দংশন করেছে। তো সুশর্মা যখন সর্প কর্তৃক ধ্বংসিত হলেন, তারপরে তার বিভিন্ন যোনিতে জন্ম হলো। পাপ করেছে সারা জীবন, বিভিন্ন যোনি ঘুরতে ঘুরতে এক পর্যায়ে তার জন্ম হলো একটি ষাঁড় রূপে, অক্স, একটা ষাঁড় হলো। ষাঁড় রূপে জন্ম নেওয়ার পরে ওই ষাঁড়টিকে একটি খোড়া লোক কিনে নিয়ে গেল। কথাগুলো বলছেন শিব ঠাকুর নারায়ণের উদ্ধৃতি দিয়ে। একবার একটি ষাঁড়টি বিক্রি করে নিল একটা খোড়া লোক, নিয়ে ষাঁড়টি কিন্তু খুব কাজ করাতো, ভারী বোঝা টানাতো, মাল বহন করত। আমাদের দেশে এই এলাকায় গরুর গাড়ি নাই, ষাঁড়ের গাড়ি নাই, উত্তরবঙ্গে আছে, ইন্ডিয়াতে আছে। তো একদিন হলো কি, এই ষাঁড়টি বোঝা বইতে পারছিল না, কিন্তু ওই ঘোড়া লোকটি তাকে এত বোঝা দিয়েছে, ষাঁড়টি যেতে যেতে বাজারে গিয়ে, এরকম একটা বাজারে গিয়ে কাত হয়ে পড়ে গেছে, মানে দম যায় যায় অবস্থা। ওই বাজারে যারা ছিল সকলেই তার কষ্টটি দেখে বলছে, হায় রে, আমার কাছে যত পুণ্য আমি অর্জন করেছি জীবনে, আমি ষাঁড়টিকে দিলাম। মানে যেই দেখছে সেই বলছে, আমার যে পুণ্য আছে আমি ষাঁড়টিকে দিলাম। তো দেখা দেখি ওই বাজারের উপর দিয়ে একজন বেশ্যারমণী যাচ্ছিলেন, তিনি ষাঁড়ের ছটপট কষ্ট দেখে বলছেন যে আমি হয়তো জীবনে কোনো পুণ্য করিনি, কিন্তু যতটুকুই পুণ্য আছে আমি ষাঁড়টিকে দিলাম। বলার সাথে সাথে ষাঁড়টি মরে গেল, মানে উদ্ধার পেয়ে গেল। ওই মহিলা বেশ্যারমণীর পুণ্য দানের ফলে পরের জন্মেই সে দুর্লভ মনুষ্য জন্ম, শুধু মনুষ্য জন্ম না, উচ্চ কুলজাত ব্রাহ্মণ বংশ তার জন্ম হলো সুশর্মা। তার পূর্বের জন্মের স্মৃতি মনে থাকলো, সে খুঁজতে লাগলো কোন মহিলা আমাকে পুণ্য দিয়েছে যার ফলে আমি ষাঁড় জন্ম থেকে মানুষ জন্ম হয়ে গেছি। খুঁজতে 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 ওই বেশ্যারমণীকে পেল সুশর্মা, গিয়ে বলল, মাইজি আমার প্রণতি নাও, তুমি কি এমন পুণ্য আমাকে দিয়েছ যার ফলে আমি গরু জন্ম থেকে মানুষ জন্ম হয়ে গেছি। আমরা তো 84 লক্ষ যোনি পরিমাণ ঘুরছি, আপনারা তো সকলেই জানেন কথাগুলো। তখন ওই মহিলা বেশ্যারমণী বললেন, বাবা আমি নিজে জানি না তোমাকে কি দিয়েছি, তবে আমার ঘরে একটি তোতা পাখি আছে, প্রতিদিন তোতা পাখিটি একটা কবিতা আবৃত্তি করে, আমি শুনতে শুনতে আমি শিখেছি, আমিও সেটা বুঝে না বুঝে আবৃত্তি করি, হয়তো এই কারণে কোনো পুণ্যফল হতে পারে, চলো পাখির কাছে যাই। তখন সুশর্মাকে নিয়ে ওই বেশ্যারমণী তোতা পাখির কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা, তোতা পাখি বলো তুমি কি এমন প্রতিদিন বলো যেখান থেকে ওই মহিলা এত পুণ্য অর্জন করেছে। তোতা পাখিটি কথা বলে উঠল, বলল সুশর্মাকে যে পূর্ব জন্মে আমিও খুব ভালো ছিলাম, আমার এরকমটা ছিল না। তো পাখির জন্মেই আমি যখন বিভিন্ন জায়গায় ঘুরতাম উঠতাম, কোনো না কোনো কারণে আমার মা বাবা মারা গিয়েছেন। তোতা পাখিটি বলছে, তো আমি মরুভূমিতে পড়েছিলাম, সেইখান থেকে মুনি ঋষিরা যাওয়ার সময় আমাকে উঠিয়ে এনে তাদের আশ্রমে বেঁধে রেখেছে খাঁচার মধ্যে। এই মুনি ঋষির আশ্রমে প্রতিদিন শিষ্যরা গীতা পাঠ করত, প্রতিদিন তারা শুধু প্রথম অধ্যায়ের একটা শ্লোকই বলতো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়োৎসবঃ মামকা পাণ্ডবশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। এই কবিতাটা তারা আবৃত্তি করতো, আমরা তো গীতা বুঝি না, ওইটা তারা আবৃত্তি করতো মুনির আশ্রমে। পাখিটি বলল, আমি শুনে শুনে সেটা শিখেছি। একবার এক চোর ওই আশ্রম থেকে আমাকে চুরি করে নিয়ে যায়, চোর নিয়ে বাজারে বিক্রি করে, আর সেখান থেকে বেশ্যারমণী আমাকে কিনে নিয়ে যায়, নিয়ে তার বারান্দায় ঝুলিয়ে রেখেছে। আমি যে মুনির আশ্রমে থেকে শিখেছি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, এইটা আমি প্রতিদিন বলি, আর এইটা শুনে ওই মহিলাও বলে। তখন দেখা গেল ওই একটা শ্লোক পড়ে পড়ে শুনে শুনে যে পুণ্য অর্জন করেছিলেন বেশ্যারমণী, তার কিঞ্চিত পুণ্য দিয়েছিলেন সুশর্মাকে, যে কিনা ষাঁড় থেকে দুর্লভ মনুষ্য জন্ম অর্জন করেছে। হরি বল। এই কারণে এই মাহাত্ম্য শেষে শিব ঠাকুর বলেন, দেখো পার্বতী, কেউ যদি পুরা গীতা দরকার নাই, একটা শ্লোক
অর্ধেকটা শ্লোক যদি প্রতিদিন অধ্যয়ন করে, তাহলে সে এই জন্মান্তে, এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে সে সরাসরি ভগবত ধামে চলে যাবে। হরি বল। প্রথম অধ্যায়ের মাহাত্ম্য বলে আমরা প্রথম অধ্যায়ে ঢুকতে পেরেছি। আমরা এই মুহূর্তে কিন্তু গৌর আঙ্গিনায় বলেছিলাম, কিন্তু এই মুহূর্তে আমরা কুরুক্ষেত্রে আছি, তাহলে বুঝতে সুবিধা হবে। হরি বল, হরি বল, হরি বল, কথা বলি না। এখন আমাদেরকে গীতা যদি সহজে বুঝতে হয়, একটা বিষয় মন দিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা সকলে অর্জুন। সকলে যদি অর্জুন হয়, গীতা বুঝতে সুবিধা হবে। এখন আমার মাতাজিরা তো বলবেন অর্জুন তো ছিল পুরুষ, আমরা কি করে অর্জুন হই? আমার বিরুদ্ধে কমপ্লেন আসবে না? কিন্তু শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে নারী পুরুষ বলে কোনো ভেদ নেই, আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। আমাদের দেহগত গঠন ভিন্ন হতে পারে, কিন্তু আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। আমরা চলেন এইবার কুরুক্ষেত্রের মাঠে যাই। গৌরাঙ্গন ছেড়ে আমরা একটু পিছনে যাচ্ছি, কলিযুগ থেকে দাপর যুগে যাচ্ছি। তো ভগবান আমাদের সনাতন শাস্ত্রে এত এত তত্ত্ব আছে, সারা রাত দিন বললেও এক বিন্দু শেষ হবে না সমুদ্রের। কিন্তু সহজ করেছেন কোনটি? যে শুধু যদি গীতা পড়া যায়, তাহলে আর অন্য কিছু পড়ার সুযোগ কোনো প্রয়োজন নাই, যেহেতু আমাদের সময় কম। দেখুন, গীতাটি খুব সহজ। কেন বলছি? আপনাদের মতো শুদ্ধ ভক্ত যেখানে আছেন, এখানে আমার সামনে যারা আছেন, খুব ভাল লাগছে। অনেকের কপালে তিলক কাটাও আছে, আর না হলে অন্তত চন্দনের ফোঁটা দিয়েছেন, খুব ভালো লাগছে। তো গীতায় ভগবান ছাড়াও অন্যরাও কথা বলেছেন। কে বলেছেন? ওই কানা বেটা ধৃতরাষ্ট্র। কয়টা শ্লোক বলেছে? একটা বলেছে ধৃতরাষ্ট্র। সঞ্জয় বলেছে 40টা শ্লোক, অর্জুন বলেছেন 85টা, কৃষ্ণ বলেছেন 574টা। সবকিছু মিলিয়ে সপ্তশতী গীতা। গীতা কে কে দেখেছে কুরুক্ষেত্রের যুদ্ধ? আমরা দেখেছি, মানে আমরা যে তখন কুরুক্ষেত্রে আছে। আমরা ছাড়া কে দেখেছে? যুদ্ধটি দেখেছে হনুমান, সঞ্জয় আর বর্বরিক। হনুমান দেখেছে অর্জুনের রথের পতাকাতে হনুমান ছিল, কপিধ্বজ। কপি মানে বানর বা হনুমান, কপিধ্বজ, ধ্বজ মানে পতাকা। আর দেখেছে সঞ্জয় তার গুরুদেব কৃষ্ণদেবের বেদব্যাসের কৃপায় দিব্য দৃষ্টি পেয়েছিল। আরেকটা লোক দেখেছিল, তার নাম বর্বরিক। আমরা কি চিনি? চিনি, আমরা নাম শুনেছি, ভীমের নাতি। আমরা মা শুনেছি বর্বরিকের নাম। তো বর্বরিক দেখেছিল। ভীমের ছেলের নাম ঘটোৎকচ, ঘটোৎকচের ছেলের নাম বর্বরিক। তো এই গীতাটি একমাত্র ধর্মগ্রন্থ আমাদের, যে গ্রন্থটি স্বয়ং ভগবান বলেছেন। অন্যান্য ভাগবত বলেন, চৈতন্য চরিতামৃত, পুরাণ বলেন, উপপুরাণ বলেন, উপনিষদ বলেন, শ্রোতা বক্তা ভিন্ন আছেন। একটি মাত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা, যেই গ্রন্থটিতে স্বয়ং ভগবান কথা বলেছেন। এই জন্য পুরাটিতে লেখা আছে, যেখানে যেখানে ভগবানের শ্লোক বলা হচ্ছে শ্রী ভগবান উবাচ। এই জন্য গীতার চাইতে শ্রেষ্ঠ কোনো গ্রন্থ নাই। এই গ্রন্থটি স্বয়ং ভগবান বলেছেন ডাইরেক্ট। যুদ্ধ শুরু হবে, আমরা প্রথম অধ্যায়ে ঢুকেছি। আপনারা জানেন প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যুগ। আমরা যেহেতু 3 দিন সময় আছে, পুরা গীতা কোর্স হয়ে যাবে, পাশাপাশি ভাগবত চলবে, অন্যান্য চলবে। সেই অধ্যায়টিতে শ্লোক খুব বেশি নেই, শ্লোক আছে 46টি, 46। এই অধ্যায়ে কানা বেটা অন্ধরাজা ধৃতরাষ্ট্র বলেছে একটি, তারপর আপনারা দেখবেন যে সঞ্জয় বলেছে হয়তো 24টি, আর অর্জুন বলেছে 21টি। প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথা বলেন নাই। বলেছেন? নাই। কেন বিষাদ যুগটি? একটু পেছনে যেতে হবে। আপনারা দেখবেন 18 অধ্যায়ের একদম শেষের যে শ্লোকটি, তাহলে লিঙ্কটা বুঝতে সুবিধা হয়। গীতার একদম শেষের অধ্যায়টির নাম কি? মুখ্য যুগ। আমরা বাংলায় বলি মুখ্য যুগ, আর সংস্কৃতে বলতে মুখ্য যুগ, মুখ্য যুগ। তো দুইটাই বোঝা যায়, কারণ আপনারা নিয়মিত গীতা পড়েন।
দুঃখের কথা কি বলবো প্রভু, বিভিন্ন জায়গায় যাই। কয়দিন আগে গেছিলাম পাহাড়পুর, চিনেন কিনা পাহাড়পুর, ওই যে আজমিরি হয়ে বহুত দূরে। পাহাড়পুরে ভক্ত আছেন, ওইখানে আসরে বসেছি 12 থেকে 14,000 হবে মানুষ। কিন্তু যখন জিজ্ঞাসা করেছি কয়জন গীতা পড়েন নিয়মিত, হাত তুলেন, হাত হচ্ছে মাত্র 9টা বা 10টা। কেউ গীতা পড়ে না। তাদের ধারণা মারা গেলে পরে গীতাটা বুকে দেবে আর গীতায় বোধ হেলিকপ্টার করে স্বর্গে লয়ে যাবে, গীতা পড়া লাগবে না। এই হচ্ছে অবস্থা। কিন্তু এখানে ভালো লাগে যে আপনারা গীতা অধ্যয়ন করেন। অধ্যয়ন করলে হয় কি, লিঙ্কটা বুঝতে সুবিধা হয়। আমরা যে চা বাগানে যাই পাঠে, শুনলে অবাক হবেন। এবছর একটা প্রোগ্রাম আছে আর একটা বেগম খান চা বাগানে। চা বাগানের কি যাদেরকে আমরা অবহেলা করতাম, কুলি বলতাম, মানে শ্রাচমিক শুদ্ধভাবে বলি, ছোট ছোট বাচ্চা মেয়েরা, আমরা যখন যাই কুয়াশার মধ্যে ঘাসের উপরে বসে আছি, ত্রিপাল টিপাল কিছু নাই, এত ভক্ত, আমরা যদি গীতার শ্লোক বলি বাচ্চারা ঠুট নাড়ায়, বোঝা যায় শ্লোকটা তার কমন পড়ছে। তার মানে কি, ওদেরকে যে আমরা অবহেলা করতাম, ওরা কিন্তু গীতা চর্চা করে আমাদের চাইতে বেশি। খুব ভালো লাগে। তো প্রথম অধ্যায়ে যাওয়ার আগে শেষের একটা শ্লোক বলে আসি, বুঝতে সুবিধা হবে। যুদ্ধ তো কোনো শুরু হয় নাই। অন্ধরাজা ধৃতরাষ্ট্রের কাছে বেদব্যাস এসেছিলেন, আপনারা জানেন যে তুমি কি যুদ্ধ দেখতে চাও। ধৃতরাষ্ট্র দুটানায় ছিলেন, দেখতে চান আবার দেখতে চান না। কেন? কারণ তিনি ছিলেন পুত্র স্নেহে অন্ধ। তিনি চেয়েছিলেন কেবল তার ছেলেরাই জয় লাভ করুক। আবার ভয় ছিল, ক্ষেত্রটি হচ্ছে ধর্মক্ষেত্র, একটা জায়গার একটা প্রভাব আছে, আছে কিনা? ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র। আমার একটি বিষয় ছিল যে ওই পক্ষে মাধব কৃষ্ণ আছেন, এই মাধবপুরের মাধব আছেন। এই কারণে ধৃতরাষ্ট্রের ভিতরে একটি সংশয় ছিল। তাই বলছেন না, আমি দেখবো না যুদ্ধ, আমার যে মন্ত্রী বা সচিব আছে ওই সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেন, সে দেখবে আমাকে বলবে। সঞ্জয় দিব্য দৃষ্টি পেল। তখন কিন্তু ভগবান ছিলেন দ্বারকার রাজা। কোথাকার রাজা ছিলেন? মায়েরা পিছন থেকে শোনা যায়, ভগবান কোথাকার রাজা ছিলেন? পেছন থেকে বলেন, কোথাকার রাজা ছিলেন? কেন জিজ্ঞাসা করেছে জানেন? পাটের আসরে কিন্তু কলির 2টা মেয়ে ঢুকে, বুঝতে পারছেন? এই জন্য জিজ্ঞাসা করেছি। তো এই অন্ধরাজা তার মন্ত্রীকে জিজ্ঞাসা করেছেন সঞ্জয়কে। সঞ্জয়ের সব ভিন্ন পরিচয় আছে, আমরা তো দেখি তার পার্সোনাল সেক্রেটারি সচিব। সঞ্জয় মূলত রথী, মানে তার রথের ড্রাইভার, বংশ পরম্পরায়। রথের সঞ্জয়ের বাবার নাম হচ্ছে গাবলগণ। গাবলগণও কিন্তু ড্রাইভার ছিল তাদের রাজবাড়ি। তো সঞ্জয় জ্ঞানী ছিল। তো সঞ্জয়কে অন্ধরাজা ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করেছে, সঞ্জয় বলো তো যুদ্ধে কে জিতবে? মানে অগ্রিম জানার একটা আগ্রহ থাকে যে ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে, একটা কিউরিসিটি থাকে না? তো জিজ্ঞাসা করছে, সঞ্জয় বলো তো কে যুদ্ধে জিতবে? 2 দিন পরে যুদ্ধ শুরু হবে। এখন সে যদি সরাসরি বলে তোমরা ফেল, এরা জিতবো, চাকরি থাকবো নি, চাকরি তো নট হয়ে যাইব। সে বুদ্ধি করে একটা শ্লোক কইছে, এইটাই গীতার সিদ্ধান্ত এবং 700 নম্বর শ্লোক। খুব মন দিয়ে খেয়াল করেন, তাহলে আপনার বুঝতে খুব সহজ হবে। গীতার মতো সোজা কোনো গ্রন্থ নাই। সঞ্জয় বলছে, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ, 700 নম্বর শ্লোক, মানে 18 অধ্যায়ের 78। ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। বাংলায় কি? বাংলায় সঞ্জয় বলছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। আমি আমার মতটা জানাইছি, তুমি বুঝলে বোঝো, না বুঝলে নাই। মানে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, বুঝালাও কেটা জিতবো, ডাইরেক্ট করলে তো বাটা চাকরি নট হইব না, একটু ইশারায় কইছে। এখন দেখেন, আমরা জাগতিক জগতে অনেক বড় বড় পাঠকরা, আমি তো কিছুই জানি না, একটা কথা আমাদেরকে বলেন যে গীতা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। গীতা পড়লে নাকি জীবন খুব সুন্দরভাবে চলে। কথাটা সত্য, আমরাও বলি দি গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এই যে রাত্রিবেলা কষ্ট করে আপনারা বসছেন, কিছু তো একটা নিয়ে যেতে হবে। সেখানে বলা হচ্ছে এই শ্লোকটিতে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, সেই পক্ষে শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্মনীতি। আচ্ছা, আমরা এগুলা চাই কিনা? মা বাবাজি চাই কিনা?
আমরা শ্রী চাই কিনা? শ্রী মানে সুন্দর, আরে সুন্দর থাকার জন্য কত ফেয়ার অ্যান্ড লাভলি মাকে চাই কিনা সুন্দর থাকতে চাই। আমরা লক্ষ্মী চাই কিনা? লক্ষ্মী পূজা আসলে কি সুন্দর আরক দেই, লক্ষ্মী মা সরণ চিহ্ন ফাউদা ফাউদা গরু আইতা, লক্ষ্মীও চাই। সম্পদ চাই, বিজয় চাই, ইলেকশন আইলে বোঝা যায় বিজয় চাই কিনা। তারপর আমরা এগুলো চাই। গীতার সিদ্ধান্ত দিয়েছে আমরা যদি এটা চাই তাহলে কৃষ্ণকে আমাদের পক্ষে রাখতে হবে। কৃষ্ণকে যদি পক্ষে রাখতে পারি তাহলে আমরা শ্রী পাবো, বিজয় পাবো, লক্ষ্মী পাবো, সম্পদ পাবো, ধর্ম পাবো। এখন কৃষ্ণকে কি করে পক্ষে নেব? মন্দিরে আছেন মনে করেন, আপনার ঘরে ছবিতে আছেন কিংবা বিগ্রহ, কৃষ্ণ তুমি আইও আমার পক্ষে, আইবনি নাইলে কই মনে দিবনে 10,000 টাকা ঘুষ আইও আমার পক্ষে, খাওয়াই মনে বড় বড় লাড্ডু, তবু তো আইতো না। কিন্তু শাস্ত্র বলছে, আমার কথা না, গীতা সিদ্ধান্ত দিয়েছে যে আপনি যদি এগুলো চান তাহলে কৃষ্ণকে আপনার পক্ষে নিতে হবে। এবং কি করে পক্ষে নেব তার উত্তর আমরা 3 দিনে বের করব। এটা শুধু মাথায় রাখবো যে কৃষ্ণকে আমরা পক্ষে নেওয়ার জন্য এখানে সমাবেত হয়েছে। এইখানে একটি শব্দের ব্যাখ্যা দেই, বুঝতে আনন্দ পাবেন। কৃষ্ণ শব্দটার সাথে বলা হচ্ছে যুগেশ্বর। আমি আরেকবার বলেছিলাম এখানে, মনে আছে কিনা আপনাদের, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর বলা হচ্ছে। ইটস এন অ্যাডজেক্টিভ, এটা একটা বিশেষণ। বলা হচ্ছে যত্র যুগেশ্বর কৃষ্ণ, কৃষ্ণকে বলা হচ্ছে যুগেশ্বর। যুগেশ্বর শব্দের অর্থ যুগের ঈশ্বর। যুগ মানে কৌশল, টেকনিক। আপনি যত বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়, কৃষ্ণ চাইতে বড় ইঞ্জিনিয়ার তো নাই। কৃষ্ণ চাইতে বড় ডাইরেক্টর আসেনি, তিনি হচ্ছেন মূল নাট্যকার। আমরা হলেন নাটক খেলেন। আমরা কয়দিনের লেগে 2 নিয়ে তাইছি অভিনয় করতাম, কেউ বাবা সাজ্জা, কেউ বাই সাজ্জা, কেউ বোন সাজ্জা। নাটক শেষ, সিনেমা শেষ, পর্দা ফালাইব, যাও গেট আউট, ঠিক কিনা? ওই যে আমরা আগে সভাপতি করবো, নাই থাকলে তোকে নাইলানে তাই। তো এইভাবেই যাচ্ছে। তো ভগবানকে বলা হচ্ছে যুগেশ্বর। তিনি যে টেকনিক জানেন, এই জায়গাটা একটু ব্যাখ্যা দেই তাহলে বুঝতে ভালো লাগবে। গীতাটি তো একটু নিরস গ্রন্থ, এটাতে মাঝে মাঝে যদি ব্যাখ্যা না দেই আপনি এক নাগারে বিরক্ত হয়ে যাবেন। ভগবানকে বলা হচ্ছে যুগেশ্বর। তখন ভগবান কোথাকার রাজা ছিলেন বা মনে আছে? কোথার রাজা ছিলেন? দ্বারকা। ভগবানের তখন অনেক পাওয়ারফুল সৈন্যবাহিনী ছিল। কৃষ্ণের সৈন্যবাহিনীর নাম ছিল নারায়ণী সেনা। কি সেনা? জুড়ে বলি, কি সেনা? নারায়ণী সেনা। নারায়ণ বলে আপনার লাভ হয়, মুখ শুদ্ধ আপনারই হবে। নারায়ণ বলছেন, নারায়ণী সেনা। কৃষ্ণ ঘোষণা দিলেন, আগামীকাল ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখব সে যা চাই তাই দেব। খবরটা পাইল আমরা মামায়, মামার তো সিনেমাগুলোই। গীতা নাম বাবা, তাহলে তোর গীতা পাঠের দরকারই নাই। আচ্ছা, শকুনি তো মামা সকলেই ছিলেন। শকুনি বালা না খারাপ? খারাপ। বালা না খারাপ? মা খারাপ। হায় হায় হায়, বালা না খারাপ? ফাঁসা খেলায় টালটি পাল্টি করে, হ্যাঁ, তারপরে ভীমরে বিষ খাওয়ায়, পঞ্চপাণ্ডব মা সহনে মানে লাক্ষা গৃহে আগুন লাগাই ফুইরালায়। আসলে তো শকুনি বালা না। এই কথাটা শুনতে শুনতে আমারও কান জ্বালা ফালা। যেখানে যাই এখানে খালি মানুষে কয় শকুনি খারাপ, শকুনি খারাপ। গাইলা এই তো এটা শকুনি মামা, মন্দ হয় না। কিন্তু শকুনি যে ভালো সেটা আমি সব জায়গায় প্রমাণ করে দিয়ে আসি। আজকে আবার বলি, কেন বলি যে নতুন প্রজন্মের জানার দরকার আছে। শকুনিরাও এক সবাই ছিল। শকুনি যে রাজ্যে ছিল, এই রাজ্যটির নাম ছিল গান্ধার, এখন এটার নাম আফগানিস্তান। গান্ধারের রাজা ছিলেন শকুনির বাবা, নাম ছিল সুবল। শকুনির বাবার নাম কি? সুবল রাজা। সুবল রাজার সবচেয়ে সুন্দরী একটি কন্যা ছিল, তার নাম গান্ধারী। ওই গান্ধারী খানা বেটার বউ ধৃতরাষ্ট্রের। তো যখন গান্ধারীর বিয়ে হয়েছে, আপনারা কি জানেন গান্ধারীটা দ্বিতীয় বিয়ে? এর আগে একটা বিয়ে হয়েছিল ছাগলের সাথে, সেটা বলা যাবে না, লম্বা হয়ে যাবে কাহিনী। তো কেন গণক মানে জ্যোতির্বিদ গণে দেখেছিলেন এই মেয়ের মানে প্রথম স্বামীর মৃত্যু হবে বিয়ের সাথে সাথে, এই জন্য সবাই মিলে তাকে একটা ছাগলের সাথে বিয়ে দিয়েছিলেন। ছাগল মারা গিয়েছিল, পরে দ্বিতীয়বার ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে হয়েছিল। ধৃতরাষ্ট্র কিন্তু জানতো না, এত সুন্দরী বিয়ে করে নিয়ে এসছে, বড় রাজ্যের রাজা তো, হস্তিনাপুর অনেক বড় রাজ্যের রাজপুত। ধৃতরাষ্ট্র বিয়ের পরে যখন শুনেছে এই মেয়েটা সেকেন্ড হ্যান্ড, তার মিজাজ ঠিক থাকেনি, যে তার আগে বিয়ে হয়েছে, মিজাজ খারাপ হয়েছে। ওই গান্ধার রাজ্য সুবল রাজা মানে শকুনির বাবা
ওদের সবাইকে গ্রেপ্তার করে জেলে পড়ে দিয়েছে, সকলের মৃত্যুদণ্ড। ফাঁসি না, ফাঁসি না, গুলির অর্ডার না, মৃত্যুদণ্ড কি দিয়েছে? এখানে মনে করেন 100 লোকের উপরে আছে, প্রতিদিন একজনের খাবার দেয়া হবে। এখন একজনের খাবার জেলে দিয়ে কি খাওয়া যাবে? কারাকারি করে নিয়ে যাবে না, কেউ খেতে পাচ্ছে না, এক এক করে সব মরে যাচ্ছে। তখন সুবল রাজা চিন্তা করলো যে এইভাবে যে সব মরে যায়, আমার বংশ তো নাশ হয়ে যাবে, কাউকে না কাউকে বাঁচিয়ে রাখতে হবে। শতপুত্রের মধ্যে চিন্তা করলো যে ছেলেটি সবচেয়ে বুদ্ধিমান তাকে বাঁচিয়ে রাখতে হবে। রাজা একটা পরীক্ষা দিলেন জেলখানায়, একটি আঁকা বাঁকা হাড়ের ভিতরে বললেন কোন ছেলেটির ভিতরে সুতা ঢুকাইতে পারবে। এখন বাঁকা হাড়ের ভিতরে কেউ ঢুকাতে পারে না। শকুনি কি করলো, একটি বড় পিঁপড়া, আমরা আঞ্চলিক ভাষায় ঢোলা পিঁপড়া বলি, ওই পায়ের মধ্যে সুতা বাঁধলো আর হাড়ের একমাত্র একটা মিষ্টি রাখলো বা মিষ্টি দ্রব্য, ওইটার গানে যখন পিঁপড়াটা গেল, পিঁপড়ার পায়ে করে সুতাটা গেল। না না, কেউ কাল থেকে খাবে না। সুবল যারা ঘোষণা করলেন শুধুমাত্র শকুনি খাবে, একটি ছেলেকে বাঁচিয়ে রাখতে হবে। আপনি দেখেন না ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা কাহিনীর পিছনে কি কাহিনী থাকে। সুবল রাজার কথা মতো সব ছেলেরা মারা গেল, সুবল রাজা বাবাও মারা গেল, বাবার হাত দিয়ে পাশা তৈরি হলো, এই জন্য পাশা তার কথা শুনতো। শকুনি বেঁচে থাকলো, তার পুরা বংশ নাশ হয়ে গেল। সে ওই দিদির উপরে ভর করে, গান্ধারের ভোর করে ওই সংসারে ঢুকলো। আহারে আমার আদরের ভাইগনা, মানে দুর্যোধন বাইকনার লেগে জানটা দিল একবারে, আর বাইকনারও মরছে, আমরা আসল গার্ডিয়ান। সে ঢুকেছে ওই তার পরিবারের প্রতিশোধ নেওয়ার জন্য। আসলে কি শকুনি খারাপ? পেছনের কথা যদি আমরা জানি, তো ভগবান কি ঘোষণা দিলেন যে আগামীকাল চোখ খুলে যাকে প্রথম দেখি ঘুম থেকে উঠে সে যা চায় তাই দেব। এটা শুনে মামা শকুনি বললেন দুর্যোধনকে, বাইক না খবর কেন বালা আছে, তাড়াতাড়ি দ্বারকা যাও, গিয়া বেশি কইরা নারায় নিশানা লই ভাই। মামার কথায় দুর্যোধন গিয়েছে খুব ভোরবেলা। গিয়ে আমরা কোন কথাটা ব্যাখ্যা দিচ্ছি, কৃষ্ণ যে যুগেশ্বর, কৃষ্ণ যে সমস্ত কৌশল জানেন। তো দুর্যোধন গিয়েছে ভগবানের বাড়িতে দ্বারকাতে, গিয়ে দেখে ভগবান লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ মাথায় হাত দিয়ে কি করছেন, ঘুমাচ্ছেন। ভগবান ঘুমাচ্ছেন, মাথার পিছনে ভগবানের একটা চেয়ার। কয়টা চেয়ার মা? শুনছেন তো পেছন থেকে? একটা চেয়ার। না না, গীতা কঠিন বলবো না, গল্প করতে করতে গীতা শেষ হয়ে যাবে। তো একটা চেয়ার দেখে দুর্যোধন ভাবলো এটা বোধহয় আমার জন্যই। তার ভিতরে একটা ভাব আছে না, 2 দিন পরে রাজা হব, আমি হলাম রাজার বড় ছেলে, বোধহয় এটা আমার জন্য। সে ভগবানের মাথার পিছনে চেয়ারের উপর বসে পা নাড়াচ্ছে। কিছুক্ষণ পরে অর্জুন গিয়েছে, অর্জুনকে দেখে বলে আইসা লাভ নাই, ইউ আর টু লেট, একটা চেয়ার ছিল আমি দখল করে লাইছি। কিন্তু অর্জুন তো ভক্ত, সে ভগবানের পায়ের কাছে জোর হাতে বসে আছে। কখন ভগবানের চোখ খুলবে, কথা হবে। ভগবান তো চোখ মুজে থাকলে সব দেখছেন না, অন্তর্যামী। ভগবান কৃষ্ণ চোখ খুলেই বলছে, আমরা চোখ খুলে পা দেখি না মাথা দেখি? পা দেখি। তো চোখ খুলে ভগবান বলছেন, ভ্রাতা অর্জুন তুমি কেমন আছো, কখন এসেছো? শূন্য দুর্যোধনে ফাল নামে রয়েছে, ওই ফলি ফার্সি দিয়ে আরম্ভ করছো না, আমি আইসি পতা খালা, তুমি আমার না জিগে অর্জুনের জিগে বেটা গোয়ালার ফুল, মানে মিজাজ খারাপ হয়েছে দুর্যোধনের। তো ভগবান কইতেছেন কৃষ্ণ, আচ্ছা দাদা ফিসাদা না চাই, আচ্ছা দাদা দুর্যোধন কোসেনি কিতা কইছিলাম, বলে তুমি বলেছিলে ঘুম থেকে উঠে চোখ করলে যাকে প্রথম দেখবে। আচ্ছা কোসাই দাদা, চোখ করলে তো বলে অর্জুনরেই দেখছি, আমার মাথার ফিসে তো চোখ নাই যে দেখতাম তুমি আগে বইয়া রয়েছ। ভগবান যুগেশ্বর কিনা? যুগেশ্বর, ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ। তারপরে কথাটা সুন্দর, দুর্যোধন তো হাঁটতেছে, পায়চারি করতেছে। অর্জুন তোমাকে আমি ডেকেছি, তুমি বলো কি চাও। দুটো বিষয় আছে, হয় নারায়ণী সেনা না হয় আমি, কোনটা নেবে? এইবার দুর্যোধন আরো চিন্তায় পড়ে গেছে, এত কষ্ট করে ভোরবেলা এসেছে, যদি অর্জুনের সব সৈন্য নিয়ে যায় তো আমার আশাটাই বৃথা হবে। দুর্যোধন পায়চারি করছে টেনশনে। অর্জুন তুমি বলো কি নেবে? অর্জুন বলছে, হে জনার্দন আমার সৈন্যের দরকার নাই, তুমি চলো, তোমাকে নিলেই চলবে। ভগবান কিন্তু ভক্তকে পরীক্ষা করেন, দেখো অর্জুন আমাকে নিয়ে তো লাভ হবে না, এই যে যুদ্ধ হবে 2 দিন পরে, আমি যুদ্ধক্ষেত্রে অস্ত্রই ধরবো না, আমি তো বেকার, তুমি বরঞ্চ সৈন্য নাও। না না তুমি চলো। পিছন থেকে দুর্যোধন বলছে, আরে যেটা চাইছে দিয়ে বিদায় করো চাই, মানে যদি অর্জুন যদি কৃষ্ণের এসে তো সৈন্য পাইব, এর তো মাথার মধ্যে জ্ঞান। তো যাই ফয়সালা হইল,
অর্জুনে পেল সৈন্য, নারায়ণী না কৃষ্ণ, আর দুর্যোধনে পেল সৈন্য। দুর্যোধন নারায়ণী সব সৈন্য পাইয়া মনের খুশিতে মানে খাইটার আইবার আগেই মানে গান্ধার যাওয়ার আগে মামারি কেন মহানন্দে, হস্তিনাপুরে তো মামা আছে তার কাছে, চিৎকার করে বলছে মামা মামা খামেকান কইরা লাইছে। কিতাবাটা বাইক না বড় খুশি খুশি লাগে। কইও না মামা, আমি সব নারায়ণী সেনা লই আইছি। যে তুমি যে নারায়ণী সেনা আনলাই, অর্জুনে কি পেল? ওই কন্যা যে লাগাল বেকল নাই, এ চান্স পায় কোনো খামো লাগাইতে পারছে না। এ নিচে ওই গোয়ালার বেটা বাসুদেব রে, এরা তো ভগবানও হয় না, গোয়ালার বেটা বাসুদেব। এটা শুনে শকুনি মাথায় হাত দিয়ে বসে পড়লেন। মামা তুমি মাথা তার দালাইছো, ঘটনা কিতা? করে বাইক না আর বোধ যুদ্ধে জিততে পারতাম না। কয় কেন, তুমি কত ছলনা জানো, ছলনা কইরা ফাঁসা খেলায় হারাই দাও। তখন শকুনি বলছে রে বাইক না, আমি কি ছলনা জানি? আমার চেয়ে 1000 গুণ 1,00,000 গুণ ছলনা জানো ওই গোয়ালার বেটা বাসুদেব, তার কাছে আমি কিচ্ছুই না। শকুনি তো বুঝতো, শকুনি তো জ্ঞানী। এইভাবে যুদ্ধটা শুরু হয়। তাহলে আমাদের মনে থাকবে যে আমরা পক্ষে নিতে চাইলে দেখেন ভগবান যে যুগেশ্বর, প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথা বলেন নাই। অবাক কাণ্ড। অর্জুনের ভিতরে কিঞ্চিত অহংকার এসছে। অর্জুন হচ্ছে রথের মালিক আর কৃষ্ণ হচ্ছেন তার গাড়ির ড্রাইভার, পার্থের সারথি, এই জন্য তার নাম হচ্ছে পার্থ সারথি। অর্জুনের নাম হচ্ছে পার্থ আর তার রথের সারথি হচ্ছেন কৃষ্ণ, এই জন্য কৃষ্ণকে বলা হচ্ছে পার্থ সারথি। হে সারথি জনার্দন, রথখানা মধ্যে নিয়ে রাখো, আমি দেখি কার সাথে যুদ্ধ করতে আসি। দেখেন গীতাটা কিভাবে শুরু হয়। প্রথম অধ্যায়ে মধ্যে রাখো। এই অধ্যায়ে অর্জুনের একটা শ্লোক আছে চমৎকার। গীতায় 2 লাইন বা 4 লাইনের শ্লোক আছে, একটা শ্লোক আছে 1 লাইনের, পড়েছেন আপনারা? 21 নম্বর শ্লোকটা। এখানে অর্জুন বলছে সেনার উভয়ের মধ্যে রথং স্থাপয়ামি অচ্যুত। কৃষ্ণকে অচ্যুত বলা হচ্ছে, যিনি কোনো থেকে চ্যুত হন না। হে অচ্যুত, সেনার উভয়ের মধ্যে, উভয় সেনা দলের মাঝখানে আমার রথখানা স্থাপন করো, আমি দেখি কার সাথে যুদ্ধ করতে। আমরা কিন্তু এখন দর্শক, কুরুক্ষেত্রের যুদ্ধে আছি, রাখো। এইখানেও ভগবান যে যুগেশ্বর তার প্রমাণ আছে। মনে করেন এই মাঠটিতে এইখানে খালি আছে, ওই পাশে খালি আছে, ওইখানেও খালি আছে, যে কোনো জায়গায় তো বসা যায়। কিন্তু এমন একটি জায়গায় কৃষ্ণ রথখানিকে নিয়ে রাখলেন যাতে অর্জুনের বিষাদ হয়, খেয়াল করেন, দুঃখ হয়, কষ্ট হয়। যে জায়গাটিতে রাখলেন রথটি, অর্জুন চোখ খুলেই দেখে তার চোখের সামনে তার দাদা মশাই বিশ্বদেব, যে লোকটি কুলে পিঠে করে মানুষ করেছে। চোখ খুলেই দেখে তার কুলগুরু কৃপাচার্য, তার উইপন টিচার অস্ত্রগুরু দ্রোণাচার্য, চোখ খুলে দেখে তার শ্বশুর সম্বন্ধী, শালা সর্বনাশ, আত্মীয় স্বজনকে মারতে হবে। তার শরীর কাঁপতে লেগেছে, জিভ আর শুকিয়ে গিয়েছে, শরীর ঘামছে, জ্বালা পোড়া করছে চামড়া। অর্জুন রথের উপর বসে পড়েছে। হে জনার্দন, আমি যুদ্ধ করব না, ফিরে চলো। দেখেন কিভাবে গীতা, ভগবান বলছেন ওঠো যুদ্ধ করো, অর্জুন বলছেন যুদ্ধ করব না। দুই পক্ষ হয়ে গেছে। কেন করবে আর করবে না? অর্জুনকে যখন ভগবান বলছেন, তার আগে অনেক বিবরণ আছে। প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগে আপনারা দেখেছেন, সঞ্জয় বলেছিল যুদ্ধর সজ্জা দেখে যে দৃষ্টা তো পাণ্ডবানিম কম বৌরম দুর্যোধনস্তদা আচার্য যুগম সম্যম রাজা বচনমবৃত। এখানে দুর্যোধনকে রাজা সম্বোধন করা হয়েছে। সঞ্জয় কাকে বলছে? কানা বেটাকে। ধৃতরাষ্ট্রের কাছে বসে সে হস্তিনাপুরে বসে অনেক দূরের মাঠের যুদ্ধ দেখছে আর টেলিকাস্ট করছে, অনেকটা স্যাটেলাইটের মতো। ওই যে আমরা ঘরে বসে বিদেশের ফুটবল খেলা দেখি, ঘরে বসে টেলিভিশনে দেখি না, কৃত্রিম উপগ্রহের কাজ করছে সঞ্জয়। তো বলছে যে দেখো, দুর্যোধন গিয়ে জিজ্ঞাসা করছে যুদ্ধের সাজসজ্জা নিয়ে। কথাগুলো এরকম, আপনারা জানেন যে অস্ত্রগুরু দ্রোণাচার্যের সাথে দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের একটা ঝগড়া ছিল। দ্রুপদ রাজ শত্রু ছিল, অথচ দ্রুপদ রাজের ছেলে ধৃষ্টদ্যুম্ন আবার ওই দ্রোণাচার্যের কাছেই অস্ত্রবিদ্যা শিখেছিলেন। দ্রোণাচার্য কিন্তু উদার হৃদয়ের ছিলেন। পিতা যজ্ঞ করে এমন একটি পুত্র লাভ করেছিলেন যার হাতে তার মৃত্যু হবে,
এটা কিন্তু দ্রোণাচার্য জানতেন, এই দৃষ্টদ্যুম্নকে দিয়ে তার মৃত্যু জানতেন, তবু তিনি নিজের হাতে যুদ্ধ কৌশল তাকে শিখিয়েছিলেন গুরু শিষ্য রূপে। দুর্যোধন এই ক্ষেত্রে গিয়ে তাদেরকে বলছে, প্রথম তো দ্রোণাচার্য সেনাপতি কৌরবপক্ষের, হে দ্রোণাচার্য, দেখো তোমার ছাত্র দৃষ্টদ্যুম্ন এবং সেনাপতি ভীম কি সুন্দর করে পাণ্ডব পক্ষ সাজিয়েছে, তোমরা এরকম সৈন্য সাজাও। রাজা রূপে দ্রোণাচার্যকে গিয়ে কথাগুলো দুর্যোধন বলছিলেন। আর এদিকে ভগবান কি করলেন, অর্জুনকে বললেন ওঠো যুদ্ধ করো। অর্জুন বলছেন আমি যুদ্ধ করব না। কেন? যুদ্ধ যদি করি, এই কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো মহিলা ছিল? ছিল মহিলা? ছিল না। কতজন ছিল কুরুক্ষেত্রের যুদ্ধে? কুরুক্ষেত্রের যুদ্ধটা কত বড়, ক্ষেত্রটা এইটুকুন মাঠ, 96 মাইল রেডিয়াস ছিল। ভাইবা দেখেন কত বড় মাঠ। এখানে কতজন মানুষ ছিল? 39,25,620 জন। 39 লক্ষ মানুষ ছিল, 39 লক্ষ। অর্জুন বলছিল যুদ্ধের পরে মারা গিয়েছিল 39,25,610 জন, বেঁচে ছিল মাত্র 10 জন। হরি বল। আমরা কথা না বলে হরি বল, হরে কৃষ্ণ, অ্যাটেনশন নষ্ট হয়। তখন কৃষ্ণ বলছেন তুমি উঠো, অর্জুন বলছেন যুদ্ধ করব না। যুদ্ধ করলে এই কুরুক্ষেত্রের সমস্ত পুরুষরা মারা যাবে। পুরুষরা মারা গেলে মহিলারা বিধবা হবে, মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে শঙ্কর সন্তান হবে, শঙ্কর সন্তান দ্বারা পিণ্ডদান হয় না, এতে গিয়ে উত্তর পুরুষ উদ্ধার পাবে না, কুলক্ষয় হবে। অর্জুনের কথাতে যুক্তি আছে। অর্জুনের জায়গায় হলে আমরাও সেটি করতাম, কিন্তু ভগবান তো চেয়েছেন যুদ্ধ হোক। অর্জুনকে বললেন ভগবান, হে অর্জুন, তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। আর তুমি মারার কে? আমি তো সবাইকে মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। অর্জুনকে ভগবান তার লাইনে আনতে, কর্তব্য আনতে 574টা শ্লোক খরচ করেছেন। আর আমরা 4-5টা শ্লোক বলে লাইনে আসবো, এত সোজা না। তারপর আমরা চেষ্টা করি। ভগবান বলছেন দ্বিতীয় অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্য যুগ। এই অধ্যায় শ্লোক আছে অনেকগুলো, 72টা শ্লোক। এখানে সঞ্জয় বলেছে 3টি, অর্জুন বলেছেন 6টি, আর কৃষ্ণ বলেছেন 63টি, 72টি শ্লোক। আমরা শুরুতে একটা মঙ্গলাচরণে বলেছিলাম সর্ব উপনিষদ গাবদুগ্ধা, বলেছিলাম না? মানে সমস্ত উপনিষদ থেকে গীতা এসেছে। এটা একটা উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। হরি বল। মা আপনি বসুন। সমস্ত উপনিষদ থেকে যে গীতা এসেছে তার একটি ছোট্ট উদাহরণ শোনেন। দ্বিতীয় অধ্যায়টি তার উৎকৃষ্ট উদাহরণ। দ্বিতীয় অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায়ের নাম সাংখ্য যুগ, বাংলায় যদি বলি সাংখ্য যুগ। এই অধ্যায়টিতে আমাদের আত্মতত্ত্ব জ্ঞান দেয়া হয়েছে। আমার প্রকৃত পরিচয় কি? এখন প্রভু আপনাকে যদি বলে এইটি কি, বলবেন এটা আমার নাক। এইটা কি? বলবেন এটা আমার হাত। এইটা কি? এটা আমার মাথা। তা আপনি কই? আপনার সারা দেহ দেখে যদি বলে যে এইটা কি, যেটা আপনার নাক, এটা চোখ, একটা মাথা, তা আপনি কই? আপনি হচ্ছেন ঠিক এইখানে যেখানে ধুক ধুক করে। দেহটা আপনি না, আপনি হচ্ছেন আত্মা। কিন্তু আমরা বুঝি না। আমরা পরিচয় বলতে এইটা বুঝি আমি, এইটাই বুঝি আমি। দ্বিতীয় অধ্যায় দেখেন উপনিষদ থেকে যে এসেছে। আমরা যখন ছাত্রাবস্থায় পড়াশোনা করতাম, আপনারা নিশ্চয়ই পাঠটি পেয়েছেন। কট উপনিষদ, অনেকগুলো উপনিষদ আছে। কট উপনিষদ, কেন উপনিষদ, তৈত্তরী উপনিষদ। কট উপনিষদে বলা হচ্ছে এক দেশের এক রাজা একবার বিশ্বজিৎ যজ্ঞ করছিল। কি যজ্ঞ? নাম শুনেছেন? বিশ্বজিৎ যজ্ঞের ওই যে আপনারা আছেন অশ্বমের যজ্ঞ, গুমের যজ্ঞ, বিভিন্ন যজ্ঞ আছে। এই যজ্ঞটির নাম ছিল বিশ্বজিৎ যজ্ঞ। তো বিশ্বজিৎ যজ্ঞে নিয়ম ছিল যজ্ঞের পরে প্রিয় জিনিস দান করতে হবে, না হলে যজ্ঞের ফল পাওয়া যাবে না। তো ওই রাজার একটি ছেলে ছিল, 8-10 বছর। ছেলের নাম ছিল নচিকেতা। নাম শুনেছেন হয়তো, আমাদের পাঠ্য বই ছিল আগে। তো সেই নচিকেতা রাজার একমাত্র ছেলে, খুব প্রিয় ছিল। রাজ্যের প্রজারা তাকে খুব পছন্দ করত। রাজা যখন বিশ্বজিৎ যজ্ঞ করছিলেন, সারাদিন যজ্ঞ করার পরে
বিকেল বেলা তিনি দান করছেন, গরু ঘোড়া অর্থ সম্পদ দান। ছেলেটিকে বারবার বলছে নচিকেতা ছেলেটি, বাবা তুমি আমাকে কার কাছে দান করবে? তোকে কেন দান করবো, তুই তো আমার একমাত্র ছেলে। বাবা শুনেছি এই যজ্ঞের ফল পেতে গেলে প্রিয় জিনিস দান করতে হবে, তুমি তো ওই হাড্ডিস আর গরু টরু দান করছো, আমি সবচেয়ে প্রিয় জিনিস, যদি আমাকে দান না করো পূর্ণ ফল হবে না, আমাকে দান করো, যা 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 তুই যা, আমি এগুলো দান কর। কিছুক্ষণ পর আবার ছেলেকে বিরক্ত করছে, বাবা তুমি আমাকে কার কাছে দান করবে, কার কাছে দান করবে? রাগে রাজা বলেন, যা তোকে আমি যমের কাছে দান করলাম। সারাদিন চলে গেল, সন্ধ্যাবেলা নচিকেতা গাট্টি গুট্টি গুল করে রওনা হচ্ছেন, যমের বাড়িতে যাবে। বাবাকে প্রণাম করেছে, মাকে প্রণাম করেছে, এই কোথায় যাচ্ছে? বলে কেন, যমের বাড়িতে যাচ্ছে। তুমি না আমাকে যমের কাছে দান করে দিয়েছো? বলছে আমি রাগের মাথায় বলেছি। বলে যাই বলো, পুত্র হিসেবে কর্তব্য হলো পিতার পুণ্যফল পাইয়ে দেয়া। যেমন ভগবান রামচন্দ্র পিতার সত্য রক্ষার জন্য বনবাসে গিয়েছিলেন, সেই তো প্রকৃত পুত্র। বাবা কান্না করছেন, মা কান্না করছেন, একমাত্র ছেলে নচিকেতা যাচ্ছে সংযমনীপুরী। জমালয়ের আরেকটি নাম হচ্ছে সংযমনীপুরী। যমরাজার বাড়িতে গেল নচিকেতা, সেখানে গিয়ে দেখে যমরাজ বাড়িতে নাই, গেট বন্ধ, সামনে বসে থাকলো নচিকেতা। একদিন, 2 দিন, 3 দিন, সমস্ত গেট একদম আলোকিত হয়ে গেল। যমরাজ এসে 3য় দিন দেখলো একটি ছেলে তার দরজার সামনে বসে আছে। তুমি কি? বলছে, রাজন হে ধর্মাবতার, আমি হচ্ছে নচিকেতা, আমি অমুক রাজার ছেলে, বাবা আমাকে আপনার কাছে দান করেছেন, কৃপা করে আমাকে সেবা করার সুযোগ দিন। সর্বনাশ, তুমি এখানে কি করে এলে? এখানে তো মৃত্যুর পরে আসে মানুষ, তুমি জীবিত কি করে এলে? যাও যাও, ফিরে যাও, ফিরে যাও। নচিকেতা বলছেন, আমি যাব না, কোনোভাবেই যাব না, আমাকে বাবা দান করেছেন, তুমি আমাকে গ্রহণ করো। যমরাজ বললেন, ঠিক আছে সেটা হবে, অন্তত 3 দিন যেহেতু আমার বাড়ির গেটে তুমি বসেছো, অতএব তুমি আমার অতিথি, 3 দিনের জন্য অন্তত 3টি বর চাও। কয়টি বর? 3টি বর। নচিকেতা বলেন, দিবে তো? বলে হ্যাঁ দেব। তাইলে আমি চলে যাব। 3টি বর। প্রথম বরটি হচ্ছে, তিনি বললেন, নচিকেতা আমি যখন এখানে আসি আমার মা বাবা খুব কান্না করেছেন, আমি যখন ফিরে যাব আমার মা বাবা যেন সেই কষ্ট বলে আমাকে আগের মতো গ্রহণ করেন। বললেন তথাস্তু। আচ্ছা বলুন তো, কেউ মারা গেলে, এই যে আমরা পিতামাতার বার্ষিকী করি, যাদের পিতামাতা নাই, ওই দিন যদি বার্ষিকী শ্রাদ্ধে আবার পিতামাতা ফিরে আসে, আমরা কি গ্রহণ করতে পারবো? ভূত প্রেত মনে করে গ্রহণ করতে পারবো? পারবো না। এই জন্য নচিকেতা প্রথম বরটা চেয়েছে, আমাকে যেন আগের মতো গ্রহণ করে, মেনে নেয়, ভালোবাসে। দ্বিতীয় বর বলে, আমি আসার সময় আমার সমস্ত রাজ্যের প্রজারা খুব কান্নাকাটি করেছে, আমি ফিরে গেলে যেন সমস্ত প্রজারা আমাকে আগের মতো গ্রহণ করে। তথাস্তু। তৃতীয় বরটি, তখন নচিকেতা বলল, তৃতীয় বরটি হচ্ছে আমার একটা প্রশ্নের উত্তর। হে যমরাজ, তুমি দেবে তো? নিশ্চয়ই দেব, বলো তুমি কি জানতে চাও? তখন নচিকেতা বলল, মানুষ মারা গেলে কোথায় যায়? তার আত্মা এবং দেহ কি? আত্মাটি কোথায় যায়? যমরাজ বললেন, নচিকেতা তুমি অন্য বর চাও। এই প্রশ্নের উত্তর আমরা কাউকে দেই না, এই প্রশ্নের উত্তর আমরা তুমি অন্য কিছু চাও, তুমি ধন দৌলত চাও। বলার সাথে সাথে হীরা জহরতে ভরে গিয়েছে, আমি এগুলো চাই না, আমি তো রাজার ছেলে। তুমি চির যৌবন চাও, তোমার সামনে শত শত অপ্সরা এসছে, বলে আমি এগুলো চাই না, প্রশ্নের উত্তর চাই, না আমি যাবোই না, আমি এখানে থেকে যাব। যমরাজ তো পড়লেন বিপদে, বড় বেহায়া ছেলে, নাছর বান্দা। ঠিক আছে শোনো, আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে দেহ না, আমরা হচ্ছে আত্মা। আত্মা হচ্ছে অবিনশ্বর, আর দেহটি হচ্ছে নশ্বর। ওই কথাটি যে তথ্য জ্ঞান দিয়েছিলেন যমরাজা নচিকেতাকে উপনিষদে, ওইটাই গীতার 2য় অধ্যায়। ওই যে আমরা মঙ্গলাচরণে বলেছিলাম, সর্ব উপনিষদ গাবদুদ্দা, সমস্ত উপনিষদ থেকে গীতা এসেছে। আসলে অনেক সময় লাগে পিছনে আলোচনা করলে, প্রত্যেকটা অধ্যায়ের পিছনে উপনিষদ আছে। যারা উপনিষদ পড়েন দেখেন 2য় অধ্যায়ে ভগবান এই কথাটি অর্জুনকে বলছেন, অর্জুন তুমি যে দেহটি নিয়ে দুশ্চিন্তা করছো মারবে, তোমার আত্মীয় স্বজন শ্বশুর সম্বন্ধী
তুমি কেন দুশ্চিন্তা করছো অর্জুন? আত্মাকে মারতে পারবে না, অবিনশ্বর। দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 23 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ন এনম চিন্দন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাবকঃ ন চৈনমে ক্লেদয়ন্তপ ন সুষয়তি মারুতঃ। ভগবান বলছেন, অর্জুন, আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না। আত্মাটি কি করে? তখন ভগবান বলছেন 22 নম্বর শ্লোকে আগেরটিতে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। অর্থ কি? ভগবান বলছেন বাসাংসি জীর্ণানি, এটা এক পাশে নেন মা, ওইটা একদম পাশে নিয়ে যান, তালাটা পাশে নিয়ে যান। ওই দিকে রাখেন, কথা বুঝেন নাই, কারণ বারবার সামনে আসছেন। তো ভগবান বলছেন বাসাংসি জীর্ণানি, বস্ত্র যখন পুরনো হয় আমরা ফেলে দিয়ে নতুন কাপড় পরি, ঠিক তেমনি এই দেহটা যখন পছন্দ হয় না আত্মার, দেহির এইটা ছেড়ে অন্য দেহ ধারণ করে। আমরা হচ্ছে একটি পাখি, এই খাঁচার মধ্যে আছি। আমরা ভাড়াটিয়া বাড়িতে আছি, মালিকের যখন বলবে পছন্দ হবে না, গেট আউট। প্রত্যেকটা মানুষের আচ্ছা বলেন তো প্রভু, এই যে আমরা আসলে বসেছি, মা বলেন আমরা কিন্তু উঠতে পারবো, তার কোনো সিওরিটি আমরা দিতে পারি? কেউ নিশ্চয়তা দিতে পারি, কিন্তু অদ্ভুত কি জানেন মা, আমরা এতটাই অহংকারী, আমরা মনে করি সব বোধহয় মরে গেলে আমি মরব না। আমরা যখন এটা একটু ভাবি, ভগবান গীতা কি জ্ঞানটি দিয়েছে, এই যে কষ্ট করে আমরা দালান কোটা বাড়ি গাড়ি করছি, সব পরে থাকবে, আমি থাকবো না। ভাবলে ভিতরে একটা মুচড় মারে না? ছেলে বানাচ্ছি, ছেলেকে বিয়ে করাবো, নাতি হবে, নাত বউ আসবে, নাত বউর হাতে ভাত খাবো, কিন্তু ছেলে তো বড় হচ্ছে না, এক পা করে শ্মশানের দিকে যাচ্ছে। আমরা একটু ভাবি না? সব পরে থাকবে, শুধু আপনি আমি থাকবো না। নশ্বর দেহ, এই জায়গাটিতে আমরা অনেকেই অহংকার করে বলে আমি করেছি, আমি করি, আমি পারি। আপনার আমার নিজের করার কোনো ক্ষমতা নাই। ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। আমরা এটা বিশ্বাস করি না। বলবেন না বিশ্বাস করি না, বিশ্বাস করেন না। বিশ্বাস আমাদের খুব ঠুনকো, বড় দুর্বল। একটা মজার উদাহরণ দিলে মায়েরা হাসবেন, সেটি হচ্ছে আমাদের বিশ্বাস ভগবানের প্রতি পুরা নাই নাই বলে কষ্ট পাই। উদাহরণ কি? আপনাদের প্রত্যেকের ঘরে মা ঠাকুর ঘর আছে না? রাধা গোবিন্দ আছে, গৌরনীতাই আছে, গোপাল আছে কিনা? যেরকমই হোক, আমরা প্রতিদিন পূজা দিচ্ছি ভগবানের। কারো বাড়িতে যেন কোনো অসুখ বিসুখ হঠাৎ বিপদ হয়, হঠাৎ করে হলে পরে দৌড় দেয়, মাগো বিপদ নাসি, মানসা করছি তোমার কাছে দিমু, দৌড় দিছেন বিপদ নাসির বাড়ি। গড় বইয়া কৃষ্ণ গোপাল এখন দেখলেন এই তামসা, আড়া বছর আমার পূজা করছে, আমার উপরে বিশ্বাস নাই, দৌড় দিছে আরেক বেরির বাড়ি। ঠিক কিনা? ঠিক কিনা? তো ভগবান তো গড় বইয়া আসে, তার মানে আমার উপরে তার আস্থা নাই, পুরা বিশ্বাস নাই। আমি মনে করি আমি করতে পারি, আমার করার কোনো ক্ষমতা নাই। একটা বাস্তব অভিজ্ঞতার উদাহরণ দেই। আপনি আমি কি নিজে নিজে জন্ম নিতে পেরেছি? আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, পিতা মাতা, ভগবানের কৃপায় আমাকে জন্ম দিয়েছেন অন্যজন। আপনি আমি যতটুকুই পড়াশোনা করেছি, আমি কি নিজে নিজে না আমার টিচার? জ্ঞান দিয়েছেন অন্যজন, জন্ম দিয়েছেন অন্যজন, জ্ঞান দিয়েছেন অন্যজন। আমরা ব্যবসা করি, চাকরি করি। আমি 37 বছর সরকারি চাকরি করেছি, তো চাকরিটা কি নিজে নিয়েছে না অন্য দিয়েছে? চাকরিটা দিয়েছে অন্যজন, জন্ম দিয়েছে অন্যজন, শিক্ষা দিয়েছে অন্যজন, চাকরি দিয়েছে অন্যজন। যেদিন আমি মারা যাব, আমি যত বড় ক্ষমতাশালী হই, সেই দিন আমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো না, কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। একটু ভাবুন না, গীতা পাঠ তো করবো সারা রাইতে, আরো 2 দিন আছে। একটু ভাবুন আপনার ক্ষমতাটা কোথায়? আপনি জন্ম নিতে পারেন না, জন্ম দিয়েছেন অন্যজন, শিক্ষা দিয়েছেন অন্যজন, সংসার করেছেন অন্যজন, চাকরি দিয়েছেন অন্য, কিন্তু যেদিন আপনি মারা যাবেন, সেই দিন আপনি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবেন না, কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। আপনার ক্ষমতাটা কই?
ঠিক ওই কথাটি ভগবান অর্জুনকে বলছেন দ্বিতীয় অধ্যায়ে। অর্জুন, তুমি যে দেহ নিয়ে দুশ্চিন্তা করছো, মারবে বলে আক্ষেপ করছো, হায়রে অর্জুন, দেহটাকে তুমি যদি নাও মারো, দেহটা এমনিই মরে যাবে। হোয়াই ইউ অ্যাফ্রেড অ্যাবাউট দ্য বডি? এই দেহ নিয়ে তুমি কেন দুশ্চিন্তা করছো? তার উদাহরণ কি? এই যে বয়স্ক লোক যারা আমরা আছি, আপনি যদি কোটি টাকা খরচ করেন, আবার কি বালক হতে পারবেন? আপনি মা মনে করেন কোটি কোটি টাকা খরচ করে আবার বালিকা হতে পারবেন? তার মানে কি, আমার দেহটার মৃত্যু হচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিক্ষণে। আমরা ভাবি যে আমি বোধহয় আগের মতোই আছি। এই জ্ঞানগুলো উন্মোচিত করার জন্য গীতা ভাগবত। গীতা কি শিক্ষা দিচ্ছে? ভগবান বলছেন অর্জুনকে, মানে কি আমাদেরকে বলছেন, সমগ্র জগৎবাসীকে বলছেন। ভগবান বলছেন জাতস্য ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ, দ্বিতীয় অধ্যায়ে। জন্মিলে মরতে হবে, মরলে আবার জন্ম নিতে হবে, এটা ধ্রুব সত্য। ভগবান গীতায় বলেছেন, আমরা দ্বিতীয় অধ্যায় পর্যন্ত এসেছি। ভগবান বলছেন তুমি যে দেহটা নিয়ে দুশ্চিন্তা করছো অর্জুন, তীর দিয়ে মারবে, বল্লম দিয়ে মারবে, টেনশন করছো, তুমি যদি নাও মারো, দেহটা এমনিই মরে যাবে। ঠিক কিনা? আমরা কি আটকাতে পারছি? আমাদের শিশুকাল মরে গিয়েছে, যৌবনকাল মরে গিয়েছে, আমরা কি আবার ওই জায়গায় যেতে পারবো? পারবো না। তো এই জায়গাটিতে ভগবান বলছেন দেহিন অস্মিন যথা দেহে কৌমারং জলযথা। দুর্ভাগ্য, আমরা গীতা এইভাবে পড়ি না, গীতাবে বুঝতে চেষ্টা করি না। একটা সময় ছিল প্রভু, শুনলে অবাক হবেন, আপনারা দেখেছেন, আমরা দেখেছি, আমাদের এলাকায় অষ্টপ্রহর 32 পর যখন নাম কীর্তন হতো, নাম কীর্তনের আগে অধিবাস এখনো হয়, অধিবাসের আগে নিয়ম রক্ষার্থে শুধু গীতা পাঠ ছিল। যখনকার কথা বলছি, তখন দেখা যেত একজন বয়স্ক ঠাকুরদা মাঝখানে বসে, আর 4-5 জন মুরব্বী চারদিকে বুড়া বুড়া বেড়াই বসুন, আর তাই ভিতরে গীতা পাঠ করে ঘুম ভাঙছে। দ্যাট ওয়াজ দ্য গীতা পাঠ ছিল। ওই ঠাকুরদা গীতা করেছেন, তাই সেরা বোধ দুনিয়ার কেউ আর বুঝছে না। এইটা ছিল গীতা পাঠ। মানুষ আস্তে আস্তে কমতো। আমি যখন সে ঢুকছি, পুরাটা খালি ছিল, পুরাটা ভরে গেছে, পরিবর্তন এসছে। আমরা চেষ্টা করছি গীতা যে আমার জীবনের কথা বলে। মনে করেন 22 নম্বর শ্লোকটায় বলা হচ্ছে যে আমরা খাঁচার পাখি, আমরা দেহটার যত্ন নিচ্ছি, কিন্তু পাখির যত্ন নিচ্ছি না। নিচ্ছি কি? এই দেহটা সুন্দর রাখার জন্য কত দামি দামি সাবান, কত স্প্রে মাখি, কিন্তু ভিতরে যে পাখিটা আছে তার কি যত্ন নেই? দেহের ভিতরের পাখিটার খোরাক কিন্তু সাবান না, ওইটার যত্ন হচ্ছে গীতা ভাগবত ভগবানের কথা, সেটা হচ্ছে ভিতরের পাখি। তাহলে এটা গল্প শোনাই, মাঝে মধ্যে পুরাণের গল্প কেন বলি, নাহলে একঘেয়েমি হয়ে যাবে। গীতাটা তো নিরস। এক গ্রামে তারা কয়েক ভাই ছিল, তো এই কাঠিয়ারা গ্রামে তারা কয়েক ভাই ছিল, তো তারা 3 ভাইয়ের বিয়ে হয়েছে। ছোট ভাই যখন বিয়ে হবে, পাশের গ্রাম থেকে একটা মেয়ে পছন্দ করেছে। ওই মেয়েটি খুব প্রিয় ছিল, ছোটবেলা একটা পাখি পুষত, রূপার একটি খাঁচা, বিয়ের আগে। তো বিয়ের পরে খাঁচাটা নিয়ে শ্বশুর বাড়িতে আসছে, খুব আদরের পাখি, যত্ন করে সংসার করে। কিছুদিন পরে ছোট বৌমার ভাইয়ের সম্বন্ধ, বিয়ে ঠিক হয়েছে। জাল কয় না, বড় ভাইয়ের বউরে জালিত কয়, ও শব্দটা হচ্ছে যা, বর্গীয় জয়কার যা। তো বড় জালকে দিদি বলছে, দিদি আমি তো ভাইয়ের বিয়েতে যেতে চাই, আমার খাঁচাটি কে দেখবে? মানে পাখির খাঁচার কথা বলছে। এখন খেয়াল করেন, এখানে কথা অনেক কিছু আছে, তথ্যটা কি? তো ছোট বৌমা বলছে, দিদি আমি তো বাড়িতে যেতে চাই, নাইর যেতে চাই, আমার খাঁচাটি কে দেখবে? বলে তুই খাঁচার কোনো চিন্তা করিস না, আমি আছি না, দেখবো। বলে তুমি আমার খাঁচার যত্ন নেবে তো? নিশ্চয়ই নেব, তুই যা, বাড়ি যা। বড় বৌমার একটু বেশি সরল থাকে সাধারণত। তো বড় বৌমা বলছে, দিদি দেখবে তো আমার খাঁচা? বলে আমি দেখবো। সে নাইর যাবে, গাড়ি নিয়ে অনেক দূর চলে গেছে, আবার ফিরে এসছে। ও দিদি, দিদি তুমি আমার খাঁচা দেখবে তো? বলে নিশ্চয়ই, তোর খাঁচার যত চিন্তা তুই যা। তো ছোট বৌমা বাড়িতে গিয়েছে, ভাইয়ের বিয়েতে নাইর গিয়েছে। ওইদিকে বড় বৌমা বুঝে রেখেছে, খাঁচা দেখবে তো, কাঁচা খেয়াল রাখবে। সে প্রতিদিন শিরিষ কাগজ দেয়, ঘষা দেয়, স্প্রে করে খাঁচার খেয়াল রাখে, চকচক করতেছে। কিছুদিন পরে ভাইয়ের বিয়ে শেষ হয়েছে, বউ ভাত হয়েছে, ছোট বৌমা আবার শ্বশুরালয় ফিরে এসছে। দূর থেকে দেখছে আঙ্গিনাতে খাঁচা চকচক করছে, খুব খুশি, বাস খাঁচা আছে। দৌড়ে খাঁচার কাছে গিয়েছে, কিন্তু হায়, খাঁচা আছে, ভিতরে পাখি নাই। দিদিকে ডেকে জিজ্ঞাসা, দিদি আমার খাঁচার কি হল? কেন তুই তো বলেছিস খাঁচা দেখ চকচক করছে। বলে পাখি। বলে পাখির কথা তো আমাকে বলিসনি, ভেতরে কি যেন একটা ছিল, কদিন পরে মরেছে, গন্ধ করেছে, ফেলে দিয়েছে। আমরা শুধু খাঁচা নিয়ে এত ব্যস্ত, পাখির খবর রাখি না।
একটু ভগবানকে ভালোবাসি, একটু ভালোবাসি, ঠিক ওই জায়গাটিতে, ঠিক এই জায়গাটিতে আপনার একটা চেয়ার আছে যেখানে ওই অহংকার বসাবেন, না হয় ভগবানকে বসাবেন। দুটো জিনিস একসাথে হবে না। ভগবান অহংকারীকে পছন্দ করেন না। এই জন্য ভগবানের আরেক নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। আমরা আরেকটু যাই, তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম কি? কর্মযুগ। কর্মযুগে শ্লোক আছে আপনার 43টা। এখানে অর্জুন বলেছেন 3টা, কৃষ্ণ বলেছেন 40টা। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক নিয়ে আলোচনা করলাম, চতুর্থ অধ্যায়ে যাব। সেখানে বলা হচ্ছে 35 নম্বর শ্লোকে, শ্রেয়ান সধর্ম বিগুণঃ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ সধর্মে নিধনং শ্রেহ পরধর্ম ভয়াবহ। অর্জুনকে ভগবান বলছেন এই অধ্যায়ে যে সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তুমি ক্ষত্রিয় হিসাবে তোমার সধর্ম হচ্ছে যুদ্ধ করা। নিজের ধর্মে তোমার মৃত্যু হয় তবু সেটা শ্রেষ্ঠ, অন্য ধর্মে তুমি জাত দিও না। এখানে কিন্তু অনেক কিছু আছে বাস্তবতার সাথে। আবার এই অধ্যায়ে এক জায়গায় আছে, অর্জুন প্রশ্ন করেছিল যে আমরা কখনো কখনো কাজটি করতে চাই না, কিন্তু কে যেন আমাকে করায়। আমরা সংসারেও রাগের মাথায় একটা কিছু করেছিল, হ্যাঁ হ্যাঁ এটা কি করলাম, মনে হয় এটা কি করলাম, এটা কে করায়। ভগবান উত্তর দিয়েছিলেন, কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব, মানে কাম ক্রোধ এই রজগুণে তোমাকে সেটি করায়। তো এইভাবে অর্জুনকে আসক্তি ত্যাগ করার জন্য এর 19 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেছিলেন, তস্মাৎ সত্য সততম কার্যম কর্ম সমাচার। হে অর্জুন, তুমি আসক্তি ত্যাগ করে কর্ম করো। আসক্তি ত্যাগ করা প্রভু সবচেয়ে কঠিন। আসক্তির মতো কঠিন কিছুই নাই। এইভাবে তৃতীয় অধ্যায় শেষ হয়েছে। চতুর্থ অধ্যায় আপনারা সকলেই জানেন। চতুর্থ অধ্যায়ের নাম জ্ঞান যোগ। দুর্ভাগ্য হলো এখন পরিবর্তন এসছে। আমরা আশাবাদী। আমি ব্যক্তিগতভাবে নৈরাশ্যবাদী না, আমি মনে প্রাণে বিশ্বাস করি সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশাই তার একমাত্র ভেলা। আশাবাদী কেন? একটা সময় ছিল গীতার চর্চা তেমন ছিল না, একটা জেনারেশন নষ্ট হয়ে গেছে। এখন আবার বিভিন্ন জায়গায় গীতার স্কুল আছে, শারদাঞ্জলি আছে, সরকারি গীতা স্কুল আছে, বিভিন্নভাবে গীতা ছোট ছোট ছেলেমেয়েরা জানে। একটা অভিজ্ঞতা শেয়ার করি। আপনারা হবিগঞ্জের সচিন্দ্র কলেজের নাম শুনেছেন বা কেউ দেখেও থাকবেন। আমি একদিন কলেজে একটা বৃত্তি বিতরণে গিয়েছি। বৃত্তি আমাদের একটা ট্রাস্ট আছে, কয়েক লক্ষ টাকা বৃত্তি দেই। অনুষ্ঠানে একজন প্রধান অতিথি আসবেন, রাষ্ট্রীয় অতিথি। তিনি আসার আগে অনুষ্ঠান উপস্থাপনা করতে গিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে কে একজন কোরআন তেলাওয়াত করবে। 30-35টা হাত উঠেছে। যখন জিজ্ঞাসা করলাম কে একজন গীতা পড়বে, একটা হাত উঠে নাই। এটা আমার খুব মনে থাকবে সারা জীবন। নট এ সিঙ্গেল হ্যান্ড রেজড দেয়ার। অথচ এটা হিন্দু অধ্যুষিত কলেজ। তখন ওই কলেজের সংস্কৃতের প্রফেসর সাম ভট্টাচার্য, নাম বলে চিনে ফেলবেন, ভট্টাচার্য স্যারকে বললাম, স্যার একটা ছেলে দেন না গীতা পাঠের লেগে। তিনি বলেন আমাকে তো আগে বলেন নাই। বললাম যে মৌলানা স্যারের তো আগে কইছি না, আপনাকে আগে বলে রাখেন রাখেন আমি আসি। বলে তিনি হোস্টেলে গেলেন, কলেজের ভিতরে ছাত্রাবাস আছে। তিনি কি একটা গীতা নিয়ে আসলেন, বইটার আগামাতা সিরা, মলাট নাই, এনে বললেন যে আমি গীতা পাঠ করব। আমি বললাম যে আপনি গীতা পাঠ করেন, ভালো কথা, প্রফেসর মানুষ, তো বই কে লেগে আবার কইতেছে বইটা আনছি, যদি ভুল হয় আপনার সামনে। এই হচ্ছে বাস্তবতা। খুব যদিও বা গীতা পাঠের জন্য এক দুজনকে পাওয়া যায়, দেখা যাবে গীতায় বোধহয় শ্লোক 700 নাই, একটা শ্লোকে আছে যদা যদা হি ধর্মস্য, আর বোধহয় শ্লোক নাই। ওইটা বলার জন্য এই কথাটা বলছি। আমরা চতুর্থ অধ্যায় আছি। চতুর্থ অধ্যায়ে 7 এবং 8 হচ্ছে এই দুইটা শ্লোক। আমি এটা বলবো না, যেহেতু এটা কমন। ভগবানকে অর্জুন বলছে অহংকার নিয়ে যে আমি তোমার কথা শুনি না। শুনি না কেন? তুমি কি ভগবান নাকি? অর্জুনের ভিতরে একটা অহংকার। আর তোমার তো জন্মেরই ঠিক নাই। আমি বরঞ্চ রাজার ছেলে, আমি পাণ্ডবের ছেলে, আর তোমার জন্ম হয়েছে জেলখানার ভিতরে। ভগবান মনে মনে হাসেন, বলেন অর্জুন আমার তো বেটা জন্মই হয় না, আমি তো হচ্ছি অজ। ভগবানের আরেক নাম কি? অজ। অজ মানে যার কখনো জন্ম হয় না। ভগবান বলছেন অর্জুন তুমি ভুলে গিয়েছো, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে কংসের কারাগারে যখন আমি আবির্ভূত হয়েছিলাম ঝড়ঝঞ্ঝার রাত্রিতে, তখন আমার 4 হাত ছিল। আমার তো জন্মই হয় না। আমি তো চতুর্ভুজ শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে কংসের কারাগারে
এসেছিলাম, যেহেতু আমি কথা দিয়েছিলাম যখন ধর্মের গ্লানি হবে, অধর্ম বেড়ে যাবে, তখন আমি এই দেহ নিয়ে আবির্ভূত হব। অর্জুন, তুমি সেটা বুঝো নাই। এই প্রসঙ্গে 4th অধ্যায়ে 9 নম্বর একটা শ্লোক আছে, চমৎকার, শুনে রাখুন, ভালো লাগবে। ভগবান অর্জুনকে বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবমি ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। ভগবান বলছেন, ভেঙে ভেঙে বলি, ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যম, মানে আমার জন্ম কর্ম দিব্য, অলৌকিক। ইউ ব্যক্তি তত্ত্বতঃ, যে এই কথাটি তত্ত্বগত জানে, ত্যক্তা দেহম, দেহ ত্যাগ করার পরে আর এই জ্বালাময় জগতে জন্ম নিতে হয় না, সে আমার ভগবত ধামে চলে আসে। হরি বল। ভগবান বলছে সে আমার ভগবত ধামে চলে আসে। এই অধ্যায়ে আরেকটি গুরুত্বপূর্ণ শ্লোক আছে, যেহেতু এই অধ্যায়ে বলেছিলাম 41টা শ্লোক আছে। 39 শ্লোকে ভগবান বলছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরসং যতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম। কথাটি কি? ভগবান বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, মানে হচ্ছে জ্ঞান কে অর্জন করতে পারবে? যে শ্রদ্ধাবান। ভগবানের গীতার প্রতি যদি শ্রদ্ধা না থাকে তাহলে সে জ্ঞানটা অর্জন করা যাবে না। এবং শেষের লাইনটাতে বলা হচ্ছে জ্ঞানম লব্ধা পরম শান্তি। আপনি যখন শ্রদ্ধাবান হলেন, জ্ঞান অর্জন হলো, আর জ্ঞান অর্জন হলে আপনি পরম শান্তি পাবেন। আমরা নিশ্চয়ই সকলে শান্তি চাই। এই অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরের অধ্যায়ে 5ম অধ্যায়ে, আমরা 5ম অধ্যায় পর্যন্ত গিয়ে কয়টা শেষ করব? 10:30 বেজে গেছে। 10:30 ক্লোজ করে দেব নাকি? আমার আপত্তি নাই, আপনারা যা বলেন। 11টা অনেক রাত হয়ে যাবে, আমাদেরকে যেতে 11:15 আরো যে তোর 2 দিন আছে। আচ্ছা, চেষ্টা করি, ভগবান যা বলেন। তাহলে কি দাঁড়ালো? আমরা কি 4th অধ্যায় পর্যন্ত গেলাম? বলা হচ্ছে যে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। 4th অধ্যায়ের নাম কি? জ্ঞান যুগ। তো জ্ঞানটা কে অর্জন করতে পারবে? ভগবান বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। তাহলে আমরা ভগবানের কথার প্রতি শ্রদ্ধালু থাকবো। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। মায়েরা, বাবারা, আপনারা যে কষ্ট করে বসেছেন, শুনছেন, আমার জীবনটা ধন্য। যদি আপনারা এখানে আজকে না আসতেন তাহলে তো ঘরে থাকতেন, কোন না কোনো কাজে থাকতেন, হয় টেলিভিশন দেখতেন, আমরা এই ঘরের লবণ ওই ঘরে দিতেন, কোনো না কোনোভাবে সময়টা যাইত, ঠিক কিনা? কিন্তু এসেই যখন পড়েছেন, একটু ভগবানের কথা শ্রদ্ধা সহকারে শুনেন। আমি গীতার বাইরে কোনো কথা বলছি না, ভগবান বলছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। এবার 5ম অধ্যায়। 5ম অধ্যায়ের 2টো নাম আছে, কোন কোন জায়গায় আছে সন্ন্যাসযোগ, কোথাও আছে কর্ম সন্ন্যাসযোগ। এই অধ্যায়ে শ্লোক আছে 29 খান। অর্জুন একটা বলেছেন আর ভগবান বলেছেন 28 খানা। এই অধ্যায়ে চমৎকার একটি শ্লোক আছে, সমদর্শী হওয়ার। আমরা পারি না। আপনার যদি 2-3 লাখ ভাই বা বোন থাকে, যে ভাইটা বড় লোক হয় আর যে ভাইটা গরিব থাকে, আপনি কি সমান ব্যবহার করেন? করেন কি? গরিব ভাইয়ের সাথে যে বোনটা গরিব তার সাথে সমান ব্যবহার করেন না। গরু ছাগল তো বাদ দিলাম। এখানে বলা হচ্ছে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী সুনিচ এব সপাকেচ পণ্ডিতা সমদর্শিনা। ভগবান এই অধ্যায় গুরুত্বপূর্ণ শ্লোক বলেছেন। 5ম অধ্যায়ে কি বলেছেন? সমদর্শী হতে হবে, বিদ্যা বিনয় সম্পন্ন একজন জ্ঞানী ব্রাহ্মণ, কুকুর, চণ্ডাল সবাইকে সমান দেখতে হবে। কেন? সকলের ভিতরে ভগবান পরমাত্মা রূপে আছেন, ঠিক কিনা? সকলের ভিতরে আপনারা দেখেছেন, ব্রহ্মা যখন অভিশপ্ত হয়েছিল, ভগবান কৃষ্ণের গোপ বালক এবং বাছুর হাইজেক করেছিল, তারপরে ব্রহ্মা কান্নাকাটি করছিল, তখন ভগবান দেখিয়েছিলেন এই শ্লোকটি বলে যে সকলকে সমদর্শী হতে হবে। বিদ্যা বিনয় সম্পন্ন একজন জ্ঞানী ব্রাহ্মণ কিংবা হাতি কিংবা চণ্ডাল কিংবা কুকুর সবাইকে সমান দেখতে যে পারে, সেই হচ্ছে প্রকৃত পণ্ডিত। যে সবাইকে যে সমান দেখে,
এই জ্ঞানটা আমরা কেন নিচ্ছি গীতা থেকে? আমরা যেন আজকের পর থেকে আমার গরিব ভাইটাকে সমান দেখি, গরিব বোনটাকে যেন সমান দেখি। গীতা তো আমার জীবনের কথা বলে। এর আরেকটা বলা আছে, ভগবান বলছেন যে অর্জুন দেখো 5:29 যে সবকিছু আমি সবকিছুর ভোক্তা। ভোক্তারাং যজ্ঞ তপসম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তিমুচ্যতি। ভগবান বলছেন যে সবকিছুর ভোক্তা আমি, কিন্তু দুর্ভাগ্য হলো আমরা বুঝি কিন্তু ভোক্তা হতে শ্রদ্ধা করি না কৃষ্ণকে, মনে করি ভোক্তা আমি। আমরা ভোক্তা অধিকার নিয়ে আন্দোলন করি, আমি ভোক্তা না। ভোক্তা হচ্ছেন আমার ভিতরে যিনি আছেন, তিনি হচ্ছেন প্রকৃত ভোক্তা। মানে আমাদের বাস্তবতার জাগতিক জ্ঞানের অনেক তারতম্য আছে। যদি এই জায়গাটিতে আমরা ক্লোজ করে অন্য একটা প্রসঙ্গ বলে যে দেখুন আপনাদের আসরটি আমার এই অর্থে ভালো লাগে যে খুব মন দিয়ে শুনছেন। জীবনটা পদ্মপাতার এক ফোঁটা জলের মতো, যে কোনো মুহূর্তে টুক করে পড়ে যাবে। ওই যে বলছি এই আসরে বসেছি, উঠতে পারবো তার নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না, নোবডি এলস। কাজে জীবনটা কিন্তু কাজে লাগাই। আমরা জন্ম মৃত্যুর চক্রে, আর এই যে বলছেন যে সাধু সঙ্গ করছেন, দেখে আপনাদের কত ভাগ্যবান। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আপনারা নিশ্চয়ই জানেন সাধু সঙ্গের কি ফল, জানেন কিনা? অনেক অনেক আগে একটি কথা ছিল, একবার নারদ মুনি কৃষ্ণর কাছে প্রশ্ন করেছিলেন, হে জগতের নাথ জগন্নাথ কৃষ্ণ, তুমি বলো সাধু সঙ্গের কি ফল? নারদ মুনি জানতে চেয়েছিলেন। তখন ভগবান বলছেন সাধু সঙ্গের তো অনেক ফল, আমরা জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি পাই, অনেক অনেক কিছু। নারদ মুনি বলছেন বলো না সাধু সঙ্গের কি ফল? ভগবান আমি বলবো না, তুমি উত্তর খুঁজে নাও। বলি কোথায়? তুমি পূর্ব দিকে 2 মাইল যাও, গিয়ে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গের কি ফল। আচ্ছা বলেন তো পিতাজিরা মাতাজিরা, যদি উৎসব না হইতো তাহলে এইভাবে কি এত কাছাকাছি ঘষাঘষি করে বসতেন এখানে এসে? তাহলে ভগবানের একটা উছিলায় সাধু সঙ্গ হচ্ছে কিনা, এটা কিন্তু সাংঘাতিক। এখানে এমন অনেক শুদ্ধ আত্মা, এমন অনেক সাধু ভক্ত আছেন যাদেরকে আমরা চিনি না, হয়তো তার দেহের পবিত্র বাতাস আমি শুদ্ধ হতে পারি, ঠিক কিনা? এই কথাটি ভগবান নারদকে বলছেন, যাও 2 মাইল গিয়ে যাকে দেখবে তাকে জিজ্ঞাসা করো সাধু সঙ্গের কি ফল। নারদ মুনি যেতে 2 মাইল গিয়েছে, গিয়ে দেখে একটি গোবরে পোকা, ওই যে কালো গোবরে থাকে, পোকাটাকে জিজ্ঞাসা, পোকা তুমি বলো তো সাধু সঙ্গের কি ফল? শোনার সাথে পোকাটি ছটপট করে মরে গিয়েছে, উত্তর দেয় নাই। নারদ ফিরে এসছে, জনার্দন পোকা তো উত্তর দিল না। বলে তুমি কোন দিকে? পূর্ব দিকে। কয় মাইল গিয়েছিলে? এবার পশ্চিম দিকে 4 মাইল যাও, গিয়ে যাকে দেখবে তাকে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গের কি ফল। তখন নারদ মুনি গিয়েছে ভগবানের নির্দেশ, গিয়ে দেখে একটা পাখি গাছের মধ্যে ঠুকর দিচ্ছে। এ পাখি বলো তোমার সাধু সঙ্গের কি ফল? জিজ্ঞাসার সাথে সাথে পাখিটি ডানা ঝাপটিয়ে মরে গেছে। সর্বনাশ, যাকে জিজ্ঞাসা করে সেই মরে যায়। ভগবান তুমি বলো সাধু সঙ্গের কি ফল? তো বলছে যে শোনো, সাধু সঙ্গের ফল এবার উত্তর দিকে যাও, এবার 8 মাইল যাবে, গিয়ে যাকে দেখবে তাকে জিজ্ঞাসা করবে। গিয়ে দেখে একটি সদ্য প্রসূত বাছুর, বৎস, গরুর একটা বাচ্চা হয়েছে, তাকে জিজ্ঞাসা নারদ মুনি, হ্যাঁ বৎস তুমি বলো সাধু সঙ্গের কি ফল? বলার সাথে সাথে এই বাছুরটাও ছটপট করে, সর্বনাশ, যাকে জিজ্ঞাসা সেই মরে যায়। এইবারে সে নারদ মুনি ভগবানের চরণ ধরে, ভগবান আমি আর কোনো দিকে যাব না, আমার পাপ হচ্ছে। যাকে জিজ্ঞাসা করে সেই মরে যায়, এবার তুমি বলো সাধু সঙ্গের ফল। তবে ভগবান বলছে তোমার আরেক দিক বাকি আছে না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিক বাকি আছে না, তুমি দক্ষিণ দিকে যাও। এবার 2, 4, 8, 16 মাইল গিয়ে দেখবে এটা রাজার বাড়ি। অনেক দিন পরে রাজার একটি ছেলে হয়েছে, মহা আনন্দের কথা। ওই রাজার নবজাত ছেলেটিকে গিয়ে জিজ্ঞাসা করবে সাধু সঙ্গের কি ফল? আমি যাব না, যদি ছেলেটা মরে যায়। বলে না যাও না, আমি তো বলছি যাও। অনেক পীড়াপিড়ির পরে নারদ মুনি গিয়েছে রাজার বাড়িতে 16 মাইল। নারদ মুনিকে দেখে খুব খুশি হয়েছেন রাজা, তাকে খুব শ্রদ্ধা জানালেন, আনন্দ করলেন। বলে রাজা তোমার নাকি একটা ছেলে হয়েছে? বলে নিশ্চয়ই হয়েছে। বলে কোথায়? ওই যে ওই ঘরটাতে আছে। রাজা ওই ঘরে তোমার ছেলে আছে, আর কি আছে? আর কেউ না, ছেলেটি আছে। আচ্ছা ওই ঘরে কি দরজা আছে? বলে কেন? মনে মনে যেতে, যদি ছেলেটা মরে যায় পালাইতে হবে তো। জিজ্ঞাসা করছে যে ওই ঘরে কি দরজা আছে? মনে মনে তার ভয়, যাকে জিজ্ঞাসা করে সেই মরে যায়। যদি ছেলেটা মরে যায়, রাজার ছেলে মরে গেলে তো নির্ঘাত আমার
গর্দান যাবে। রাজা দরজা আছে বলে ওই ঘরে অনেক দরজা আছে, যাও। নারদ মুনি ওই ঘরে গিয়ে দেখে ছেলেটা টকব করে তাকাচ্ছে তার দিকে বড় বড় চোখে, জিজ্ঞাসা করছে, এই এই বলো তো সাধু সঙ্গের কি ফল? দেখে ছেলেটা মরে নাই, বাবা মরে নাই, এবার রক্ত আছে। ছেলেটি হাত পা নাড়াচ্ছে করে কথা বলে উঠেছে, সাধু সঙ্গের ফল হচ্ছি আমি। আর এটা কোন উত্তর হইল? সাধু সঙ্গের ফল কেউ সাধু সঙ্গের ফল হচ্ছি আমি। বুঝলো না, দৌড়ে আসলো বাড়িতে ভগবানের, ভগবান আমি এবার বেঁচে গিয়েছি, ছেলেটা মরে নাই। কিন্তু ও তো উত্তর দিল না, বলেছে সাধু সঙ্গের ফল আমি, একটু বুঝিয়ে বলুন। তখন ভগবান বলছে, নারদমণি প্রথম গিয়েছিলে গোবরের পোকার কাছে, তুমি হচ্ছে একজন সাধু। তুমি যেখানে দেবতা হয়ে ঋষি, তোমাকে বলা হচ্ছে দেবর্ষি, দেবতা ঋষি জীবন। প্রথম যে পোকাটা ছিল তোমার সাধু সঙ্গের ফলে জন্ম মৃত্যুর চক্র থেকে 84 লক্ষ জায়গায় যেতে হয় নাই, সে পাখি হয়েছে। আবার তোমার সঙ্গ পেয়ে সে গাভী হয়েছে, আর তোমার সঙ্গ পেয়ে সে গাভী থেকে সরাসরি দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছে, রাজার সন্তান হিসেবে জন্ম নিয়েছে। এই হচ্ছে সাধু সঙ্গের ফল। এই কারণে সাধু সঙ্গ করতে। আজকে এখানে রাখি প্রভু, যদি অনুমতি দেন। আগামীকাল আমরা কত অধ্যায় পর্যন্ত গিয়েছি মনে রাখবেন। কালকে একটু দ্রুত যাব, 5 অধ্যায় পর্যন্ত। আপনাদের মালাটি খুব সুন্দর হয়েছে। আমি 5 মিনিট একটু সময় নষ্ট করি, মালাটি নিয়ে একটু কথা বলি। না বিরক্ত হচ্ছেন না তো? আচ্ছা ঠিক আছে। মালাগুলো খুব সুন্দর হয়েছে। মনে পড়ে যাচ্ছে সেই রামকৃষ্ণ মিশন বা কালী মায়ের মন্দিরের কথা, খুব সুন্দর। আর এখন আরেকটা বিষয় যেটি ভালো লাগছে সেটি হচ্ছে একেবারে প্রকৃতির মালা দিয়ে। বাজারের গাঁদা ফুলের মালা কিন্তু কাপড় নষ্ট করে ফেলে, মেডিসিন দেওয়া থাকে, গলায় রাখলে ঘামলে কাপড় নষ্ট হয়ে যায়। এই মালা নিয়ে একটি সত্য কাহিনী আছে। আপনারা কতটুকু ধারণ করতে 5 মিনিট বা 7 মিনিট লাগবে। আপনাদের জগন্নাথের পুরীতে কারা কারা গিয়েছেন তীর্থ দেখতে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। জয় জগন্নাথ, 7 জন, 8 জন, অনেকজন পাওয়া গেছে, খুব খুশি হলাম। জগন্নাথের একজন ভক্ত ছিল, তার নাম ছিল রঘুদাস। কি নাম বলেছি? রঘুদাস। রঘুদাস জগন্নাথের অকৃত্রিম ভক্ত। তার মনে কিন্তু প্রচন্ড গরিব বাবা, কিচ্ছু নেই, একটি ভাঙ্গা ঘরে থাকে, কেউ নেই, আত্মীয় স্বজন নেই। সেই রঘুদাস একবার চিন্তা করলো যে আমি ভগবান জগন্নাথকে একটি মালা গেঁথে দেব। মালা গাঁথবে, ফুল পাবে কোথায়? পয়সা নাই। অনেক চেয়ে চিনতে বিভিন্ন বাড়ি থেকে ভিক্ষা মেগে কিছু ফুল সংগ্রহ করলো রঘুদাস। হে ভক্তগণ, ফুল তো সংগ্রহ হলো, সুতা পাবে কোথায়? টাকা নেই। সে কলার পাঁচলা দিয়ে, কলার খুলটি পাঁচলা দিয়ে মালা, ছোটবেলা আমরাও গিতেছি, সুপ্রিয়ার মনে আছে কিনা? আমরা ছোটবেলা শুই না, এই যে নারকেলের শলা ভাঁজ করে দিয়ে কলার পাঁচলা, আমার গ্র্যান্ডমাদার ঠাকুর দাদু আমাদেরকে ফুলের মালা গিতে বলতেন। আমরা পুষ্পদুলের সময় বিনা সুতায় মালা গাঁথতাম, সুতা ছাড়া গোলাসি ফুল দিয়ে, যেটা শুদ্ধ নাম কাঠগোলাপ অথবা গুইচি চাপা, গোলাসি ফুল দিয়ে সুতা ছাড়া মালা গিতা যায়। মায়েরা চাইলে একদিন আমরা শিখিয়ে দেব, না পাঠের মধ্যে না, অবসরের মধ্যে। তো কলার পাঁচলা দিয়ে আমরা মালা গিতেছি। রঘুদাস জগন্নাথের ভক্ত, সে কলার পাঁচলা দিয়ে মালা গেঁথেছে। ভক্তগণ, মনের মাধুরী মিশে মালাটি গেঁথে জগন্নাথের পুরীতে মন্দিরে নিয়ে গিয়েছে। মন্দিরে জগন্নাথের ভক্ত পূজারীকে বলা হয় পান্ডা, দেখতো বিশাল সাইজ। পান্ডার কাছে নিয়ে বলছে, হে পান্ডাগণ, আমি একটি মালা গেঁথেছি, জগন্নাথকে দাও। এ তুমি না গরিব, ফুল পেলে কোথায়? বলে ফুল তো বিভিন্ন বাড়ি থেকে ভিক্ষে করে এনেছি। সুতা পেলে কোথায়? বলে সুতা দিয়ে তো মালা গাঁথিনি, মালা গেঁথেছি কলার খুলটি পাঁচলা দিয়ে। দূর দূর করে তাড়িয়ে দিয়েছে পান্ডারা, অসুচি কোথাকার, আমি জগন্নাথকে কি কলার পাঁচলা দেব? দূর হয়ে যায় এখান থেকে। হে ভক্তগণ, রঘুদাস মালাটি বুকের উপর রেখে রাত্রিবেলা তার ভাঙ্গা গড়ে কাঁদছে, হে জগন্নাথ, হে জগতের নাথ জগন্নাথ, তুমি আমার মালা কালা নিলে না। আমার মালায় হয়তো সুতা নেই, কিন্তু মালায় তোমার ভক্তি আছে, প্রেম আছে, তুমি আমার মালা কালা নিলে না। ওই দিন রাত্রিবেলা জগন্নাথকে যখন নিদ্রা দেবে ভক্তগণ, নিদ্রার আগে আবার ভগবানকে মালা দিয়ে ফুল দিয়ে সাজানো হয়, যাকে আমরা বলি বড় শৃঙ্গার রাগ। সেই দিনে রাত্রিবেলা জগন্নাথকে ফুল দিচ্ছে, পড়ে যাচ্ছে, মালা দিচ্ছে, পড়ে যাচ্ছে। পান্ডারা মাথা টেকছে,
কি অপরাধ হয়ে জগন্নাথ তোমার কাছে তুমি ফুল নিচ্ছ না আজকে? জগন্নাথ দৈববাণী করে বললেন, আমার এক ভক্ত রঘুদাস তার প্রেম দিয়ে মালা গীতেছিল, তোমরা আগে রঘুদাসের মালাটা আনো, তবেই আমি তোমাদের মালা গ্রহণ করব। রঘুদাস রঘু রঘু বলে চিৎকার করতে করে পান্ডারা গভীর রাত্রিবেলা গিয়ে দেখে রঘুদাস তখনও বুকের উপর মালাটা নিয়ে কাঁদছে। রঘুদাস, তোমার মালাখানা দাও, তোমার মালা ছাড়া যে জগন্নাথ আজকে ঘুম যাচ্ছেন না, তোমার মালাখানা দাও রঘুদাস। রঘুদাসের মালাখানি এনে যখন জগন্নাথকে পরিয়ে দেয়া হলো, জগন্নাথ নিদ্রা গেলেন। রঘুদাসের সাথে জগন্নাথের প্রেম হলো, ভালোবাসা হলো, বন্ধুত্ব হলো। জগন্নাথ একটি বালকের বেশ ধরে রঘুদাসের সাথে খেলা করেন, রাজার বাগানে কাঁঠাল চুরি করেন। একবার হলো কি ভক্তগণ, রঘুদাস একা তাকে একটি ভাঙ্গা ঘরে, কেউ নাই তার। রঘুদাসের এমন বেম হলো, অসুখ হলো, পায়খানা প্রস্রাব করে বিছানাতে শরীর নষ্ট করে, কখনো জ্ঞান থাকে কখনো জ্ঞান থাকে না। সেই রঘুদাস যখন বিছানায় অজ্ঞান হয়ে পড়ে আছে, ভগবান জগন্নাথ আর সহ্য করতে পারলেন না। তিনি ছোট্ট একটি বালকের বেশ ধরে রঘুদাসের গৃহে গেলেন। রঘুদাস অজ্ঞান হয়ে শুয়ে আছে, ভগবান জগন্নাথ তার গায়ের মলমূত্র পরিষ্কার করে দিচ্ছেন, তার গায়ে চন্দন লেপন করে দিচ্ছেন। রঘুদাস বলছে, প্রভু গো, তুমি জগতের নাথ জগন্নাথ। প্রভু গো, তুমি তো জগতের নাথ জগন্নাথ, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে তুমি এরকম ছোট কাজ করতে পারলে, তুমি এমন নিকৃষ্ট কাজ করতে পারলে, আমার গায়ের তুমি মল মূত্র পরিষ্কার করে দিচ্ছ। জগন্নাথ বলছেন, রঘুরে, যেদিন তুই কলার পাঁচলা দিয়ে মালা দিয়েছিলি, সেই কলার পাঁচলার মালা দিয়ে তো তুই প্রেম দিয়ে আমাকে কিনে নিয়েছিস। জগন্নাথ বলছেন যে, দেখো রঘু, আমি তো মানুষের এই কিচ্ছু নেই না, তার প্রেমের প্রত্যাশী কাঙাল। আমরা ভগবানকে কি দেব বলুন প্রভু? দুটি ফোঁটা অশ্রু জল ছাড়া আমরা কি নিয়ে এসেছিলাম পৃথিবীতে? এই সুন্দর জামা কাপড় শাড়ি গহনা অলংকার কিচ্ছু কি নিয়ে এসেছিলাম পৃথিবীতে? খালি ন্যাংটা এসেছিলাম পৃথিবীতে, আবার ন্যাংটা চলে যাব, কিচ্ছু সাথে নিয়ে যাব না। সব পড়ে থাকবে, শুধুমাত্র সাধু সঙ্গ, গীতা ভাগবত ভগবানের কথা, এইটাই যদি পরজন্মে নিয়ে যেতে পারি। ভগবান বলছেন, আমি ভক্তের অশ্রু জলের বড় কাঙাল। ভগবানকে যদি দিতে হয় দুটি ফোঁটা অশ্রু জল দেই, তবু যদি আমার এই পাপ দেহটি গলে গলে মমের মতো বিন্দু হয়ে অশ্রু জল ঝরে। হে রঘুদাস, তুমি যেদিন কলার পাঁচলার মালা দিয়েছিলে, তুমি আমাকে প্রেমের মালা দিয়ে কিনে নিয়েছো। ভগবান নিজে তার গায়ের মল মূত্র পরিষ্কার করে দিয়ে চন্দন লেপন করে দিচ্ছেন। রঘুদাস বলছে, প্রভু গো, তুমি চাইলে তো আমাকে ভালো করে দিতে পারতুম, কিন্তু যতটুকু তোমার ভোগ দশা আছে ততটুকু ভুগতে হবে। ভগবানকে ভালোবাসুন, একটু অশ্রু জল দেন, ভগবান আপনার কিচ্ছু চান না। ভগবান ভালোবাসার কাছে, ভক্তির কাছে, অশ্রু জলের কাছে কাঙাল। কি দিব? মন্দিরে তুমি, মূরতিতে তুমি, স্তবগীতে তুমি। আমরা অহংকার করে বাগান থেকে ফুল দিয়ে বলি, আমি আমার বাগানের ফুল দিয়েছি, ফুলটাকে আমি ফুটিয়েছি। এইটা তো ভগবানেরটা ভগবানকে দিয়ে, গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা করে অহংকারী হই, আমি করেছি। এইটা থেকে উঠে আসতে হবে, ওই অহংকার থেকে উঠে আসতে হবে। একটু ভগবানকে ভালোবাসতে হবে, একটু রঘুদাস হতে হবে। আজকে এখানে রাখছি, প্রভুগণ আমায় ক্ষমা করবে। সকলে মিলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। হরেন তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনং। পাঠের পর একটি কীর্তন করে প্রসাদ নিয়ে যাবেন। উলুধ্বনি করুন। হরে কৃষ্ণ।